আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, জয়েনিং স্টুডেন্ট খুবই কম। ৪ জন আমরা জয়েন করেছি এখন পর্যন্ত। ওকে, আমরা কিছু সময় ওয়েট করতে পারি সবার জন্য। ৮টা ৫ পর্যন্ত ওয়েট করি। দেন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। তারপরে সবার কি অবস্থা একটু বলুন যে, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আমরা কতটুকু ক্লাস থেকে পেলাম আর কতটুকু নিজেরা করতে পেরেছি? তো এটার ফিডব্যাক জানাবেন। বা ক্লাসগুলো কেমন ছিল? আর কোন ক্লাস নিলে আপনাদের একটু সুবিধা হতো আরকি, হ্যাঁ? ওকে, আমরা 2 মিনিটস ওয়েট করতে পারি সবার জন্য। অনলি 2 মিনিটস। সবাই একটু সময় দিবেন বাকিদের জন্য। ডিজিটাল মার্কেটিং এর আমি যতটুকু দেখাইছি, হ্যাঁ, সবগুলোই আর্নিং প্রসেস এরই। মানে এভরি ক্লাসেই আমি যা দেখানো হয়েছে সেটা আর্নিং প্রসেস। তো আজকে আমি কিভাবে আর্নিং করতেছি আরেকটা প্রসেস দেখাবো। ওকে, গত ক্লাসে আমাদের ছিল যে গুগল অ্যাডওয়ার্ডস হচ্ছে বিং পিপিসি অ্যাডভার্টাইজিং, মানে এটাকে সংক্ষেপে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। আমি হচ্ছে অনেকে যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয় সেখানে আপনারা দেখবেন যে লেখা থাকে এসইএম মিনস হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেটিং আমরা হচ্ছে অনেকে এসইও এর সাথে পরিচিত আছি, রাইট? কারণ এসইও অনেক কিছু শুনেছি, এসইও নিয়ে ক্লাস নিয়েছি। বাট সার্চ ইঞ্জিন মার্কেটিং আজকে মেবি শুনলাম। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কিভাবে করে, সাপোজ এটি একটি সার্চ ইঞ্জিন, রাইট? গুগল একটি সার্চ ইঞ্জিন। আমরা যখন গুগলে সার্চ দিয়েছি তখন আমাদের অনেক রেজাল্ট শো করেছে। তো এই রেজাল্টটা এই সার্চ ইঞ্জিনে কিভাবে মার্কেটিং করতে হয়, সাপোজ আমি যদি এখানে হোস্টিং লিখে সার্চ করি তাহলে এখানে অনেকগুলো অ্যাড আমাদের শো করছে। তাহলে কি ওরা সার্চ ইঞ্জিন ইউজ করে মার্কেটিং করছে। তো সার্চ ইঞ্জিন ইউজ করে আমরা মার্কেটিং করতে পারবো, এটাকে এসইএম বলে, দ্যাটস মিন সার্চ ইঞ্জিন মার্কেটিং। অনেকে এটাকে পিপিসি অ্যাডভার্টাইজিং বলে, মানে পে পার ক্লিক। এখানে আপনাকে পিপিসি অ্যাডভার্টাইজিং কেন বলে, কারণ যারা অ্যাড দিয়েছে বা সার্চ ইঞ্জিন মার্কেটিং করছে তাদের কাছে পে পার ক্লিকে, মানে প্রত্যেকটা ক্লিকের বিনিময়ে চার্জ করা হয়, হ্যাঁ। তো আশা করি বুঝে গেছি। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, কদিন আমি দেখিয়েছি। আর আজকে দেখাবো বিং অ্যাডভার্টাইজিং নিয়ে। বিং হচ্ছে মাইক্রোসফটের একটি কোম্পানি। আগে নাম ছিল বিং, এখন হচ্ছে তারা মাইক্রোসফট নিজস্ব নাম যেটা মাইক্রোসফট সেটাই দিয়েছে। তো বিং একটি সার্চ ইঞ্জিন। আমরা গুগলে যেভাবে সার্চ করে থাকি, বিং, ইয়াহু এগুলো সেম কোম্পানি। তো এটা সেকেন্ড লার্জ সার্চ ইঞ্জিন। এট ফার্স্ট ইয়াহু বা বিং যে সার্চ ইঞ্জিন ছিল সেটা পৃথিবীর সব থেকে বড় সার্চ ইঞ্জিন এবং মেইল ছিল, হ্যাঁ। তো আমরা যে ইয়াহু মেইল ওপেন করি না, এখন সবাই দেখা যাচ্ছে জিমেইল ইউজ করি, বাট আগে কিন্তু সব থেকে বেশি ইউজ করা হতো ইয়াহু মেইল, হ্যাঁ। তো পরবর্তীতে সেটা কমে গিয়ে, ব্যবহার প্রচলন কমে গিয়ে আস্তে আস্তে গুগল সেটাতে জায়গা দখল করে নিয়েছে। তো ঠিক সেম ভাবে আরেকটি মাইক্রোসফট একটি সার্চ ইঞ্জিন রয়েছে বিং, ইয়াহু। তো এই বিং এও আমরা যদি কিছু লিখে সার্চ করি, সাপোজ হোস্টিং, তো এখানে দেখা যাচ্ছে বিং এও অ্যাড প্রদান করে থাকে অনেকে, হ্যাঁ। তো বিং এ কিভাবে অ্যাড প্রদান করে থাকে সেটা আমরা দেখবো। তো তার আগে বলে নেই, বিং এ হচ্ছে সব থেকে ইউএসএ থেকে সার্চ বেশি পড়ে বাইরের কান্ট্রি গুলো থেকে। তো আমরা যদি ইউএসএ বা ইউরোপের মধ্যে কোনো কান্ট্রিতে মার্কেটিং করতে চাই, পিপিসি অ্যাডভার্টাইজিং করতে চাই, সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে চাই, তাহলে বিং কে আমরা সাথে রাখতে পারি গুগল অ্যাডওয়ার্ডস এর সাথে। ওকে, এখন বিং, রাইট? তো বিং এর সার্চ ইঞ্জিন দেখানোর আগে শুধুমাত্র বিং সার্চ ইঞ্জিন নিয়ে আমি একটি কোর্স সেল করি। আপনি যদি সাপোজ রেপটো বিং অ্যাড, ওকে, তো রেপটো বিং অ্যাডে যদি চলে যান তাহলে দেখবেন যে ফর ফ্রি শাহিন নাজাফি বিং অ্যাডভার্টাইজিং। তো রেপটো হচ্ছে একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, বাংলাদেশের সব থেকে বড় বা সেকেন্ড লার্জ লার্নিং প্ল্যাটফর্ম। এখানে আমি হচ্ছে সাপোজ বিং অ্যাডভার্টাইজিং নিয়ে কিছু কোর্স সেল করি, হ্যাঁ। তো এখানে আমার হচ্ছে কোর্স অলরেডি আছে, এটা ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। আহ এখানে ডেসক্রিপশন আছে এবং কি কি শেখানো হয় সবকিছু আছে। এখন কথা হচ্ছে, যেহেতু আপনারা আমার স্টুডেন্ট এবং ডিজিটাল মার্কেটিং ক্লাস করছেন, সেহেতু আমি আমাদের এই বিং এর মাস্টারি কোর্স মার্কেটিং এর জন্য যে টিউটোরিয়াল রয়েছে বা কোর্স রয়েছে, এই কোর্সটি আপনাদের জন্য আমি ফ্রি প্রোভাইড করব, রাইট? তো এই কোর্সের যে লেকচার গুলো রয়েছে এর মধ্যে
অনেকগুলো লেকচার রয়েছে, এগুলো সবকিছু আমি আপনাদের জন্য ফ্রি প্রোভাইড করব। শুধুমাত্র আপনাদের কাজ হবে একটু কষ্ট করে দেখতে হবে ভিডিওগুলো, রাইট? তো যেটা বলেছি সেটা আগে কাজ করি, আমি হচ্ছে আপনাদেরকে আগে প্রোভাইড করে নিই। হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে দিচ্ছি সবাইকে আমার এই কোর্সটিতে। ওকে, আমি আজকেও বিং অ্যাড নিয়েই কথা বলবো। তার আগে সবাইকে এখনই অ্যাক্সেস দিয়ে দিই, সবাই লিঙ্কটা আমি প্রোভাইড করি। আমার ড্রাইভে রাখা আছে কোর্স অ্যাক্সেসটি, এই কোর্সের যে ভিডিওগুলো আছে, ঠিক আছে। আমি অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করি, বাংলাদেশের সব থেকে বড় যে প্ল্যাটফর্ম গুলো, মানে সেখানে কোর্স প্রোভাইড করে থাকি, সেখানকার ট্রেনার, টিচার। ওকে, সেটার কোর্স হচ্ছে বিং অ্যাড মাস্টারি। আর আমার নিজেরও একটি প্ল্যাটফর্ম আছে টেক ভার্সিটি, এটা রিসেন্টলি লঞ্চ করব। সেখানে দেখা যাচ্ছে যে রেপটো, তারপরে হচ্ছে ই শিখন, এটার মতো একটি প্ল্যাটফর্ম, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, কেমন? সো এটা অলমোস্ট রেডি, ওয়েটিং ফর লঞ্চিং। ওকে, এনিওয়ে, এখন হচ্ছে আমি চলে যাব বিং অ্যাডের সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব। এখানে কিছু বোনাস ভিডিও রয়েছে, অনেকগুলো মডিউল রয়েছে, একটু কষ্ট করে সবাইকে দেখতে হবে। আচ্ছা, তারপরে আমি আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাস নেওয়ার আগে আমাদের চ্যাটে হচ্ছে সাইদুল ইসলাম ভাই বলেছে যে কিছু আর্নিং যদি দেখাতে হতো, আর্নিংটার যদি একটু প্রসেসটা ক্লিয়ার করা হতো তাহলে সবার জন্য ভালো হতো। আসলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা আপনারা যে কোর্সটি করছেন সেটার আর্নিং, আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে সার্ভিস প্রোভাইডের মাধ্যমে অথবা প্রোডাক্ট সেলের মাধ্যমে আপনার আর্নিংটি জেনারেট হবে। তো কিভাবে সার্ভিস সেলস বা প্রোডাক্ট সেল হচ্ছে বা করছি, এটা আমি সব থেকে বড় এক্সাম্পল, আমি কিভাবে সার্ভিস বা প্রোডাক্ট সেল করছি। তো আমাকে ফলো করলেই আপনারা সার্ভিস বা প্রোডাক্ট সেল শিখতে পারবেন। তো সাপোজ আমি হচ্ছে একটি লাইভ এক্সাম্পল, হ্যাঁ, একদম লাইভ আমি কিভাবে আর্নিংটা জেনারেট করছি, ঠিক আছে। তো আমি আর্নিং জেনারেট করছি, সাপোজ আজকে আমি হচ্ছে আর এন ফার্নিচার বিডি থেকে আমি আমি বিং অ্যাড ক্লাস নিয়ে নিব। আগে লাইভ আর্নিং কিভাবে আমার হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো সাপোজ আর এন ফার্নিচার বিডি থেকে আমি অর্ডার পেলাম, তো তাদের একটি ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে হবে। তো আমি যেন তাদের ফেসবুক অ্যাডভার্টাইজিংটা করে দিই। তো সাপোজ ইউ আর এ ডিজিটাল মার্কেটার বিকজ ইউ আর লার্ন ফ্রম শাহিন নাদাফি অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং কোর্স। তো আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স করেছেন এবং আমার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং শিখেছেন, সো তাহলে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিস গুলো আছে সেটা ওভারঅল ওয়ার্ল্ড কান্ট্রিতে খুব ভালো চলছে, বাংলাদেশেও অনেক চলছে। তো এটি একটি ট্রেন্ডি সার্ভিস। তো সবাই এই সার্ভিসটি ব্যবহার করে থাকে, দ্যাটস ওয়াই আপনি এই সার্ভিসটি পেয়েছেন যে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং, বিং অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডভার্টাইজিং, এই সার্ভিসগুলো আপনাকে প্রোভাইড করেছে বা আপনি ক্লায়েন্ট ধরেছেন, কাস্টমার ধরেছেন, তাদেরকে প্রোভাইড করবেন। সাপোজ আমি একটি কাস্টমার ধরেছি যে বা পেয়েছি যে আর এন ফার্নিচার বিডি, তো আর শুধু আর এন ফার্নিচার বিডি না, এভাবে অনেকগুলো আমার কাস্টমার রয়েছে। আমি যদি আমার একটু অ্যাড ম্যানেজারে যাই, এটা হচ্ছে আমার লাইভ আর্নিং কিছু সিস্টেম। আর আমি তো এটা ফলো করলে আপনারা কিভাবে আর্নিং হচ্ছে এটা ধারণা পাবেন। হ্যাঁ, তো আরো তো সাথে সাথে সিপিএ, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস গুলো রয়েছেই, সেগুলো এক্সট্রা। ওকে, তারপরে হচ্ছে আমি যে সার্ভিস গুলো দিই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো, যদি শাহিনাদের ভিতরে চলে যান, ওকে, আমি এখানে দেখা যাচ্ছে যে যে ক্যাম্পেইন গুলো চলছে আমি একটু ফলো করি। ওকে, সাপোজ শুধু আর এন ফার্নিচার বিডি থেকে না, আর এন ফার্নিচার বিডির সাথে সাথে আমি দেখা যাচ্ছে যে এখানে যেই ফ্রি সেমিনার বি ও বিসিএস কনফিডেন্স, বাংলাদেশ সবাই বিসিএস কনফিডেন্স চেনেন, যেখানে বিসিএস এর কোচিং করানো হয়। তারা বলেছে যে শাইন, তুমি আমাদের যত ক্যাম্পেইন গুলো আছে রান করে দাও। হ্যাঁ, তো আমি ডেইলি তাদের ক্যাম্পেইন গুলো রান করে থাকি। তারপরে হোম টিউটর বিডি, আমি যদি একটু চলে যাই যে হোম টিউটর বিডি, তো হোম টিউটর বিডি এটা হচ্ছে ধরেন অনলাইন
টিউটর সার্চিং প্ল্যাটফর্ম, সাপোজ এখানে যারা হচ্ছে হোম টিউটর খুঁজছে তাদের জন্য একটি প্ল্যাটফর্ম, এবং হোম টিউটর ম্যানেজমেন্ট করে দেয়। তো এটার মূল দায়িত্বে রয়েছে আমি। সাপোজ দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র এদের যত সার্ভিস আছে, ওয়েবসাইট মেইনটেইন থেকে শুরু করে ডোমেন হোস্টিং প্রোভাইড করেছি, ওয়েবসাইট মেকিং করে দিছি, এবং ডিজিটাল মার্কেটিং পার্টটাও আমি করে দিয়েছি। তাহলে আমার ইনকামটি কিভাবে হচ্ছে? ডিজিটাল মার্কেটার, আই এম এ ডিজিটাল মার্কেটার, আমি কিভাবে আর্নিং করতেছি। তো কিছুদিন পরে আপনারাও আপনাদেরকে ডিজিটাল মার্কেটার বলতে পারবেন এবং এভাবে আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে, তো কথা হচ্ছে এখানে যে সার্ভিস গুলো হয়ে থাকে, সাপোজ হোম টিউটর বিডি, এটা আইডি চলে আসছে, আমি পেজে চলে যাই তাদের। হোম টিউটর বিডি পেজে চলে গিয়েছি। তো এখানে একটি জিনিস ফলো করলে দেখতে পারবেন যে হোম টিউটর বিডি পাবলিশেস বাই শাহিন নাজাফি, ঠিক আছে। তো এর ম্যানেজমেন্টের দায়িত্বে এবং এভরিথিং এর একটি বিজনেস, একটা বড় বাংলাদেশের একটি কোম্পানি, স্টার্ট আপ কোম্পানি। ইনশাল্লাহ এই কোম্পানিকে সাকসেস পাবে আশা করছি। ভালো স্টার্ট আপ কোম্পানি থেকে অনেকগুলো কোম্পানি লসে রান করে, কেউ ভালো রান করে। তো এই কোম্পানিটি দেখা যাচ্ছে যে ভালো রান করতেছে, এর দায়িত্বেতে আমি রয়েছি ডিজিটাল মার্কেটার হিসাবে, এবং যত সার্ভিস আছে ডিজিটালি, হ্যাঁ, তো আমি কাজ করছি। তো এই অ্যাডটি আমি প্রোভাইড করে দিয়েছি। তো অ্যাডটি রিচ হয়েছে 33,273, এটা এঙ্গেজমেন্ট পেয়েছে 499। কেউ যদি এখানে সাবস্ক্রাইবারে ক্লিক করে তাহলে তার ইনফরমেশন গুলো এখানে চলে যায়। তো এটা ফেসবুকে এই অ্যাড গুলো আমি যেভাবে দিচ্ছি আপনারাও দিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন। তো যখন অ্যাডটি আপনি প্রোভাইড করবেন বা দিবেন, তখন আমার যে লেকচার গুলো আছে ফেসবুক পেইড মার্কেটিং এবং ফেসবুক ফ্রি মার্কেটিং, সেগুলো দেখবেন আর ক্যাম্পেইন গুলো রান করবেন। তো আমি আর একবার রিপিট করব যে এই ক্যাম্পেইন গুলো আসলে কিভাবে রান করি। তো আমি একটি অর্ডার পেয়েছিলাম, চলুন আপনাদের সামনেই একটি অর্ডার পেয়েছি, এই ক্যাম্পেইনটি কিভাবে আমি রান করে দিই এবং আপনারাও ঠিক সেম ওয়েতে রান করে আর্নিং করতে পারবেন। তো সাপোজ এই অ্যাডটা আমি এখন রান করব আপনাদের সামনে। তো তার আগে বলে নিই, যখন হচ্ছে এই অ্যাডটা আর এন ফার্নিচার বিডি আমাকে দিয়েছে, তখন বলে দিয়েছি এটা হচ্ছে সোফা সেট। এটা দেখা যাচ্ছে যে যারা বিজনেস, এটা শুধুমাত্র সোফা সেট এটাই শুধু বলে দিয়েছে। তো তারপরে আমাকে আরেকটি বলেছে যেটা রেস্টুরেন্টে এবং অফিস আদালতে এই সোফা সেট ব্যবহার করা হয়, বাসা বাড়িতে তেমন ব্যবহার করা হয় না। সো এটুকুর উপর ডিপেন্ড করে এখন আমাকে টার্গেট করতে হবে লোকজন। তারপরে আমি চলে গেলাম ফেসবুক অডিয়েন্সে। আমি এখান থেকে গেলে যাব যে অডিয়েন্স ইনসাইডে চলে যাব। অডিয়েন্স ইনসাইডে যাবার পরে এখানে আমি হচ্ছে লোকেশন সেট করব, যেহেতু আমাকে অ্যাডটা দিতে বলেছে ঢাকার মধ্যে, এভরিওয়ান অন ফেসবুক, দেন ইউনাইটেড স্টেট কেটে দিয়ে আমি ঢাকা সিলেক্ট করে দিব, ঢাকা। দেন আমি এখানে চলে যাব ইন্টারেস্টে আমি, কারণ এখানে ধরুন যারা আসবে সবাই ফার্নিচার, ফার্নিচারে যারা ইন্টারেস্টেড এই অ্যাডটা তাদেরকে আমার দেখাতে হবে। ওকে, সাপোজ আশা করি সবাই ফলো করছেন, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো এখন আমি কিছু ইনসাইট পেয়েছি। সাপোজ যারা ফার্নিচার লাইক করে তাদের মধ্যে ওম্যানস বেশি, 35, সরি মেন্স বেশি, মেন বেশি, 65% মেন আর 35% ওম্যান। ওকে, তো দেন আমি চলে যাই, তো তাদের মাঝে রিলেশনশিপ স্ট্যাটাস কি, সিঙ্গেল 51% পছন্দ করে ফার্নিচারকে, আর ম্যারিড পছন্দ করে 41%। কারণ এগুলো আমাকে দেখতে হবে, বিকজ আমি যখন অ্যাডটি রান করব, ফেসবুকে ক্যাম্পেইন করব, তখন আমাকে লাগবে। হ্যাঁ, তো এডুকেশন লেভেল কি, দেখা যাচ্ছে যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের হচ্ছে লাইকের পসিবিলিটি ফার্নিচার বেশি, 69%। তো যারা দেখা যাচ্ছে যে পড়াশোনা করে না, কলেজ বা স্কুলে পড়ে, তাদের ফার্নিচার লাইকের রেশিও কম। তো আমি যদি অ্যাডটি রান করতাম যে স্কুল কলেজে যারা পড়ে তাদের কাছে আমার অ্যাডটা শো করা, বা তাহলে রসে রান করতো এবং আপনি ভালো ক্যাম্পেইন দিতেন না। আপনি যেহেতু ভালো ক্যাম্পেইন বা সার্ভিস দিচ্ছেন না, ওই কোম্পানি আপনাকে আবার ব্যাক করে এই সার্ভিসটি আপনাকে দিবে না। ওকে, দেন আমি চলে যাই হচ্ছে জব টাইটেলে। তো দেখা যাচ্ছে লিগ্যাল সার্ভিস। হ্যাঁ, তো লিগ্যাল বাংলাদেশে একটি কোম্পানি আছে ফার্নিচারের। তো আইটি, টেকনিক্যাল সার্ভিস, কম্পিউটার এন্ড ম্যাথমেটিক্স, কিছু বিজনেস এন্ড ফিন্যান্সিং, সেলস,
তো জব টাইটেল যারা, এদের জব টাইটেল এরা হচ্ছে দেখা যাচ্ছে ফার্নিচারকে বেশি পছন্দ করে। আপনি যদি সি অল দেন তাহলে আরো অনেক দেখতে পারবেন, কারণ আপনি এখানে ফার্নিচার সেল করছেন। তো ফার্নিচার কারা পারচেস করে তাকে আপনাকে টার্গেট করতে হবে, রাইট? তো ফার্নিচার কারা টার্গেট করে বা বেশি পছন্দ করে, মেন ছেলেরা বেশি পছন্দ করে, এবং তাদের এডুকেশন কি, ইউনিভার্সিটি, এবং রিলেশনশিপ স্ট্যাটাস কি, ম্যারিড এবং সিঙ্গেল, এবং তাদের জব টাইটেল গুলো কি, এতে এইগুলো। হ্যাঁ, তো তারপরে আমি চলে যাই পেজ লাইক, এবং আমার যে অডিয়েন্স গুলো, আমার যে কাস্টমার গুলো বা ক্লায়েন্ট গুলো আছে, তারা আসলে কোন কোন পেজে মানে অ্যাক্টিভেট করেছে। হ্যাঁ, তো বলেছিল আমাকে রেস্টুরেন্টে আসলে বেশি পছন্দ করে এই ফার্নিচার গুলো। তো বার্গার রেস্টুরেন্ট, আমেরিকান রেস্টুরেন্ট, জুয়েলারি হোলসেলার। তো কথা হচ্ছে বার্গার রেস্টুরেন্ট যারা পছন্দ করে তারা না, বার্গার রেস্টুরেন্টের যারা ওনার, তো আমেরিকান রেস্টুরেন্টের যারা ওনার, তো জুয়েলারি হোলসেল, পিৎজা, ফার্নিচার, হোম ডেকোর, ফাস্ট ফুড, এখানে আপনি যদি সি অল করেন তাহলে আরো অনেক কিছু দেখতে পারবেন। এবং যে পেজ লাইক গুলো আছে, মানে মেন কথা হচ্ছে ফার্নিচার যারা পছন্দ করে তারা অন্য কোন কোন পেজে লাইক দিয়ে আছে, যে টেক টু আউট, ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, পিৎজা বাংলাদেশ, সেবা এক্স ওয়াই ডেট, স্পার্কেল। তো সাপোজ এইগুলো আপনি দেখলেন, বিকজ অফ আপনি যখন ক্যাম্পেইন করবেন তখন আপনার দরকার হবে। তো এখন চলে যায় লোকেশনে। দেখা যাচ্ছে তারা ঢাকা, 98% ঢাকাতে যারা বসবাসরত। আমি তো ঢাকায় সিলেক্ট করে দিয়েছি, তো এখন আর কোনো কথা নেই। তো এখন চলে যায় অ্যাক্টিভিটি। তারা কোন অ্যাক্টিভিটি, কোন ডিভাইস দিয়ে ফোন ইউজ করছে বা কিভাবে কি করছে সবকিছু দেখলাম। তো আমি একটি ওভারঅল ধারণা এখান থেকে পেয়ে গিয়েছি। আপনি যদি চান যে অডিয়েন্স গুলো পেয়েছেন, এই কাস্টমার গুলো পেয়েছেন, এখান থেকে সেভ রাখবেন, তাতেও রাখতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার সবকিছু মাথায় ঢুকেছে বা বুঝেছেন, দেন এটা সেভ না করে চলে যাবেন। তো তারপরে আমি চলে যাব এখানে, আমি এক্সাক্ট ক্যাম্পেইনে চলে যাওয়ার পরে বুস্টই করে দিব, বুস্ট পোস্ট। বুস্ট পোস্টে যাবার পরে এখানে দুইটা অপশন আমি বুস্ট পোস্ট যাবার আগে আপনারা দুই ভাবে বুস্ট করতে পারেন। একটি পেজ থেকে, যেই পোস্টের নিচে অপশনটি আছে বুস্ট, এখান থেকে করতে পারেন। আবার চলে যাবেন যে অ্যাড ম্যানেজার থেকে বুস্ট করা একটু ডিফিকাল্ট আপু এট দ্য ফার্স্ট টাইম। তো অ্যাড ম্যানেজার থেকে অনেক ফাংশনালিটি বেশি পাবেন, বুস্ট করতে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে বেশি রিচ করতে পারবেন। আর যদি মনে করেন আপনার যে টার্গেট অডিয়েন্স আছে সেটা পেজ থেকে কাভার হয়ে যাবে, তাহলে পেজ থেকে আপনি বুস্ট করতে পারবেন। ওকে, বুস্ট পোস্টে আমি চলে যাব। দেন বুস্ট পোস্টে যাবার পরে দুইটা অপশন আপনাকে ফলো করবে, যে এই বুস্টটা দিচ্ছ, এটা হচ্ছে তুমি লাইক কমেন্ট শেয়ারের জন্য দিচ্ছ, পোস্ট এঙ্গেজমেন্টের বেশির জন্য দিচ্ছ, নাকি পোটেনশিয়াল কাস্টমারদের জন্য তাদের মেসেজিং এর জন্য দিচ্ছ। তো আমি দুইটা দিতে পারি, যে লাইক কমেন্ট শেয়ার বেশি পাওয়ার জন্য দিচ্ছি, অথবা আমার যে পোটেনশিয়াল কাস্টমার গুলো আছে তাদের কাছ থেকে মেসেজিং করার জন্য দিব, বা হচ্ছে চ্যাট করার জন্য দিব, বা মেসেজ করবে আমাকে, এই কারণে আমি দিব। ওকে, তো এখন চলে যাব যে আমি এখানে ইচ্ছা করলে আমি কানে প্রথমটাতেই দিলাম, পরবর্তীতে আমি দুইটা করেও টেস্ট করি যে কোনটাতে বেশি রিচ হয়। তো আমি যদি এখানে মেসেজ দিতাম তাহলে আমাদের পেজের উপর একটি বাটন শো করতো, যে হচ্ছে সেন্ড মেসেজ নাও। ওকে, আর আমি যদি এখানে লাইক কমেন্ট শেয়ারের জন্য অ্যাড দিই তাহলে সেটা শো করবে না। তো দেন চলে যাচ্ছি অডিয়েন্সে, কাদেরকে আমরা টার্গেট করব। এখানে অডিয়েন্স যদি আমি টার্গেট করি, তাহলে হচ্ছে অডিয়েন্সে চলে যাব, নতুন অডিয়েন্স সিলেক্ট করব। দেন অডিয়েন্সে চলে যাব, ইডিটে চলে যাব। ইডিটে আমি যে ধারণাটি পেয়েছি সেখানে পেয়েছিলাম, ও আরেকটি বিষয়, পেজ ইনসাইট থেকে আমি দেখেছিলাম কোন কোন এজের, আমি পেজ ইনসাইটটা কেটে দিয়েছি, আচ্ছা আমার মনে আছে, সমস্যা নেই। তো পেজ ইনসাইট থেকে দেখেছিলাম যারা হচ্ছে 18 থেকে 24 বছর বা 34, তারাই ফার্নিচারকে বেশি পছন্দ করে বা পারচেস করে, বা ফার্নিচার তাদের দরকার। তো আমি যদি কম দিই বা বেশি দিই তাহলে কিন্তু যেই এক্সট্রা অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটি শো করবে, তখন কিন্তু আপনার লসে রান করবে। সো আমি 18 থেকে 34 দিতে পারি। আর আবার অনেক সময় দেখেছি যে যারা একটু বয়স বেশি, তো তাদের কাছে টাকা বেশি থাকে। 18 বছরের ছেলের কাছে অনেক সময় টাকা থাকে না। দেখা যাচ্ছে যারা 34 বা 30+, তাদের কাছে মানি থাকে। হ্যাঁ, তো আমি সেইটা সবকিছু চিন্তা ভাবনা করে, মানে পার্সোনাল অভিমত থেকে, তো তারপরে একটি রেজাল্ট পেয়েছি যে 50 ইয়ার্স পর্যন্ত আমি দিতে পারি। তো 50 না, 44 আমি রান করতে পারি, বা 40 বা 34। ওকে, টেস্ট পারপাসে 44 দিলাম। দেন এখানে আমি চুজ করব যে ঢাকা। ঢাকা,
ঢাকা, এখন ঢাকা তো অনেক বড় একটি এরিয়া, তো কত কিলোমিটার পর্যন্ত আপনাকে ঢাকা জেলার ভিতর শো করবে বা ডিস্ট্রিক্ট বা ডিভিশনে শো করবে। তো একদম ঢাকা 0 পয়েন্ট থেকে চারদিকে যত 40 কিলোমিটার পর্যন্ত যত অঞ্চলে যেতে পারে ততটুকু আমাকে শো করবে, ঠিক আছে। তো আপনি যদি কোন জানতে চান যে ঢাকা আমি হচ্ছে উইথিন দিব 20 কিলোমিটারের মধ্যে যারা থাকে, 17 কিলোমিটারের মধ্যে যারা বাস করে, না 80 কিলোমিটারের যারা মধ্যে বাস করে, সেটাও দিতে পারবেন, ওকে। আমি ঢাকাতে যারা 40 কিলোমিটার মধ্যে বাস করে তাদেরকে আমি টার্গেট করলাম, বা 25 হতে পারে, 25। ওকে, 25 করলেও ধামরাই চলে যাবে, প্রায় ধামরাইয়ের কাছাকাছি মানুষ দেখতে পারবে। 20 করে দিই, ওকে ফাইন। 20 করলে দেখা যাচ্ছে যে মুন্সিগঞ্জের আগ পর্যন্ত পাবে, এইদিকে সাভার কাভার করবে, জাহাঙ্গীরনগর কাভার করবে। ওকে, তো ফাইন, এখানে আমি চলে যাব এখন টার্গেটে। আমি বলেছিলাম তো, সাপোজ আমি কিছু টার্গেট আমি লিখে রাখছি, মানে আমি এটারই প্রিপারেশন নিচ্ছিলাম, আমি বুস্ট করব বিধায়। তো আমি কিছু টার্গেট লিখে রেখেছি, সেটা হচ্ছে যে আমি আগে মানে টার্গেট অডিয়েন্স এবং আপনার যে কম্পিউটার তাদেরকে আগে খুঁজেছি। তো ফার্স্টেই ইন্টারেস্টেড ফার্নিচার থাকবেই, দেন যারা রেস্টুরেন্ট এবং অফিস ফার্নিচার ইউজ করে তাদেরকে টার্গেট করব। তারপরে কথা হচ্ছে লিগ্যাল ফার্নিচার, ব্রাদার্স ফার্নিচার, অটোবি, নাভানা, নাদিয়া, পার্টেক্স, হাতিল, উড, আক্তার ফার্নিচার, হাইটেক, তো আরএফএল ফার্নিচার, যত ফার্নিচার আছে সবাই কিন্তু আপনার কম্পিটিটর। তার মানে কি, এই ফার্নিচার গুলোতে যারা লাইক কমেন্ট শেয়ার পেজ লাইক দিয়ে আছে তারাই আপনার অডিয়েন্স। তো তাদের কাছে যদি আপনি পৌঁছাতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টটি সেল হবে, মার্কেটিংটা হয়ে যাবে। ওকে ফাইন, দেন আমি চলে যাব যে আহ, তাদের মূলে রয়েছে কে, মানে যারা এই বিজনেস গুলো, রেস্টুরেন্ট বিজনেস করে, অফিস বিজনেস করে, স্টার্ট আপ বিজনেস করে, কোম্পানি তৈরি করে, তারা কি, তারা একটু বিজনেস করতে ইন্ডাস্ট্রি আছে, বিজনেস ওনার, স্মল বিজনেস ওনার, বিজনেস এন্টারপ্রেনারশিপ এন্টারপ্রেনার। তো আমি এই টার্গেট অডিয়েন্স গুলো তৈরি করে নিয়েছি, তো এটা আমি হচ্ছে সেট করে দিব, চলুন আমি সেট করি। স্ক্রিনে চলে যায় আমার, এখানে আসলে টার্গেট অডিয়েন্সটা দিতে হয়। তো আমি এখানে যদি লিগ্যাল, অটোবি, ব্রাদার্স, নাভানা, আরএফএল যদি সামাও পেয়ে যায় তাহলে মনে করেন ঈদ লেগে যাবে, বিকজ অফ এই যদি টার্গেট, অনেক সময় দেখা যাবে যে আমি এখানে সার্চ দেওয়ার পরও আপনাকে সাজেশনে আসবে না। তো সাজেশনে শুধুমাত্র তারাই আসবে যারা ফেসবুকে ইন্ডেক্স করা আছে। ইন্ডেক্স মিন ফেসবুকে লার্জ নাম্বার অফ লাইক কমেন্ট শেয়ার আছে, তাদেরকে অনেক মানুষ সার্চ করে, এমনকি যে লিগ্যাল ফার্নিচার ফেসবুকে ইন্ডেক্স নাই। লিগ্যাল ফার্নিচার ফেসবুকে ইন্ডেক্স নাই বিধায় এখানে সাজেশনে আসছে না, ঠিক আছে। তো যদি আপনি আপনার কম্পিউটার গুলো এভাবে টার্গেট করে নেবেন, তারা যদি সার্চে আসে তাহলে বুঝবেন যে আপনার জন্য খুবই ভালো, টার্গেট অডিয়েন্সটা ভালো হয়েছে, ঠিক আছে। ওকে, দেন আমি হচ্ছে যেহেতু লিগ্যাল আসলো না, সেহেতু বাকিগুলো লিখে সার্চ করবো, বিরাদার্স আছে, নাভানা আছে, নাদিয়া আছে, পার্টেক্স আছে। ওকে ফাইন, আমি এখন চলে যাচ্ছি অটোবিতে, দেখি অটোবি ইন্ডেক্স কিনা বা অটোবি পাই কিনা। হ্যাঁ রাইট, অটোবিতে যারা লাইক কমেন্ট শেয়ার দিয়েছে, অটোবির সাথে কানেক্টেড, তারা পেয়েছে। তো আমি অটোবি সিলেক্ট করে দিলাম, তারপরে সিলেক্ট করে দিলাম ফার্নিচার, কারণ যারা ফার্নিচারে পছন্দ করে। তো দেখেন ফার্নিচার যখন আমি সিলেক্ট করতেছি তখন হচ্ছে টেবিল ফার্নিচার, গার্ডেন ফার্নিচার, বেডরুম, ডয়ার, হ্যাঁ অনেক ফার্নিচার চলে এসেছে। তো আপনি যদি মেইন ফার্নিচারটা সিলেক্ট করেন অটোমেটিক্যালি তাদের কাছে চলে যাবে। ওকে, আমি ফার্নিচারটা সিলেক্ট করব, দেন আমি যে ইন্টারেস্টে লিখেছিলাম যে রেস্টুরেন্ট ওনার, অফিস ওনার, রেস্টুরেন্ট ফার্নিচার, অফিস ফার্নিচার, এগুলো লিখে সার্চ করবেন। এগুলো যদি আসে তাহলে খুবই ভালো, আর না আসলে কোনো প্রবলেম নেই, কারণ অনেক সময় এগুলো সাজেশনে, ফেসবুক শুধু সাজেশনে যেটা দিবে আপনি সেটাই দিতে পারবেন, আদারওয়াইজ এক্সট্রা ইন্টারেস্ট দিতে পারবেন না। হ্যাঁ, তো যেগুলো ইন্ডেক্স নাই ফেসবুকে, রাইট। তো এখন চলে যাচ্ছি হচ্ছে, যেহেতু এগুলো পেলাম না, তো চলে যাই বিজনেসে, চলে যাই, বিজনেস চলে এসেছে, যারা বিজনেস করে, ওকে ফাইন, বিজনেস যারা করে তারা পছন্দ করতে পারে ফার্নিচার, ওকে বিজনেস দিলাম। তারপরে চলে যাব হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি যাদের আছে তারা ফার্নিচার পছন্দ করবে, অটোমেটিভ ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে চলে যাব। ওকে, কর্পোরেট, ওকে, যারা কর্পোরেট ল, কর্পোরেট স্কুল,
কর্পোরেট জব করে যারা জব ওনার, তো আমি চলে যাব তো বিজনেস ওনারে। যারা বিজনেস ওনার তাদেরকে আসলে ফার্নিচার দরকার, স্মল বিজনেস ওনার তাদেরও দরকার ফার্নিচার। তারপরে চলে যাব হচ্ছে এন্টারপ্রেনারশিপ, যারা উদ্যোক্তা হতে চাই আসলে তাদেরও ফার্নিচার দরকার। কারণ যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে একটি ছোটখাটো অফিস লাগবে, অফিস লাগলে ফার্নিচার লাগবে। এন্টারপ্রেনারশিপ, ওকে। আমি আমার টার্গেট অডিয়েন্স পেয়ে গিয়েছি, এটার মধ্যে টার্গেট করেছি। দেন আমি চলে যাব সেভ। ওকে, সেভ আমি দিয়েছি। তো এখানে কি হলো আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন আমি কি কাজগুলো করলাম। তো তারপরে এখানে তারপরে চলে আসবো আমি এখানে অটোমেটিক প্লেসমেন্ট হলো, সমস্যা নেই। বাজেট, এখানে বাজেট মিনিমাম পার ডে আপনি হচ্ছে $1 কমে দিতে পারবেন না, $1 করে দিতে পারবেন। আর হচ্ছে তাহলে আমি 5 ডে অ্যাড রান করাবো বা 10 ডে অ্যাড রান করাবো, তো টোটাল বাজেট 20। আমি হচ্ছে টেস্ট পারপাসে একটা রান করাবো, সো পার ডে আমি এই $2 করে দিব। তো দেখেন আমার পার ডে $2 করে দিয়েছি, টোটাল বাজেট দিয়েছি $20 এবং টোটাল কস্ট হবে $20, পার ডে $2 করে ফুরাবে। হ্যাঁ, এখান থেকে আসলে রান দিস অ্যাড আনটিল, হ্যাঁ এখান থেকে সেট করতে হয়। তো তারপরে সবকিছু ঠিক থাকলে আপনার পেমেন্ট মেথড অ্যাড থাকলে এখানে বুস্টে ক্লিক করে দিবেন। তো আমি এই বুস্টে করে দিলাম এই কোম্পানির হয়ে। আহ, তাও আমি এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসটি তাদেরকে দিচ্ছি। তো ডিজিটাল মার্কেটিং শিখে আপনি এই সার্ভিসগুলো যে কোনো কোম্পানির হয়ে আপনি দিতে পারবেন। তো এখন হচ্ছে ক্লিয়ার কিনা, মানে ডিজিটাল মার্কেটিং করে আপনার আর্নিং গুলো কিভাবে কিভাবে জেনারেট হবে। কেউ একজন স্টুডেন্ট আমার সাথে শেয়ার করবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং ক্লাস করে বিকজ অফ অলমোস্ট আমাদের 20%, 20 ক্লাস শেষ, 21 ক্লাস শেষ। তো আমাকে একটু বলবেন যে ডিজিটাল মার্কেটিং করে বা ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কি কি বিজনেস করতে পারবেন, কি কি বিজনেসের সার্ভিস দিতে পারবেন আমাকে বলবেন। আর সেই বিজনেস করার জন্য বা সার্ভিস দেওয়ার জন্য আমি কতটুকু হেল্পে আসতে পেরেছি। তার আগে বলে নিই আমি যে সার্ভিসগুলো দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ইউটিউব মার্কেটিং সার্ভিস, বিইং অ্যাড সার্ভিস, তারপরে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড সার্ভিস, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে আমার কিছু প্রোডাক্ট রয়েছে ক্যান্ডি স্যান্ডি, ক্যান্ডি হোস্টার। তো অনেকগুলো সার্ভিস প্রোভাইড করে থাকি, সাথে কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা করি সেটা হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, তারপরে আমার নিজের প্রোডাক্টগুলো সেল করি। তো ডিজিটাল মার্কেটিং করে আমি এই কাজগুলো করি এবং বিভিন্ন সিপি অ্যাফিলিয়েট নেটওয়ার্কের সাথেও হয়েও কাজ করি। এখন আমাকে যে কেউ একজন মেসেজে অথবা মাইক্রোফোন অন করে আমাকে বলবেন যে ক্লিয়ার কিনা, বা কোনো বিষয়ে ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে আপনাদের কি করলে আপনারা আর্নিং করতে পারবেন, হ্যাঁ আমার মতো আর্নিং করতে পারবেন, আর কোন পথটি আমাকে দেখাতে হবে এক্স্যাক্টলি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম যে আপনি যদি আমাদেরকে ফেসবুক মার্কেটিং আর ইউটিউব মার্কেটিংটা আবার একটু দেখাতেন। আচ্ছা, হ্যালো আমরা সবাই শুনতে পাচ্ছি যে ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং নিয়ে নাকি আলাদা দেখাবেন। তাহলে আপনারা স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, বাকি সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, খুবই শুনতে পাচ্ছি বাট খুবই আস্তে, কারণ আমি রাস্তায় আছি, আমি বাইরে থেকে আসলে ক্লাসটা করছি। আচ্ছা, বাকিদের কি অবস্থা একটু মেসেজ জানান, বাকিরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছি বাট খুবই মৃদু সাউন্ড। আচ্ছা, ওকে। কি ব্যাপার, মাইক্রোফোনটা অফ হচ্ছে না? এখন কি অবস্থা? আশা করি এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি। জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি বাট আমার এখানে অনেক আওয়াজ, তাই হয়তো একটু কম, মানে একটু বেশি কম শুনতে পাচ্ছি। আপনি যদি আরেকটু জোরে কথা বলতেন। বুঝেছি যে ও ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং নিয়ে আপনি আবার দেখতে চাচ্ছেন, ওকে সমস্যা নেই। তো ফেসবুক মার্কেটিং নিয়ে ইউটিউব মার্কেটিং নিয়ে আমি ট্রাই করব আবার এগেন ক্লাস নেওয়ার। আর ফেসবুক মার্কেটিং নিয়ে কিন্তু অলরেডি 2 থেকে 3 ক্লাস হয়েছে এবং ইউটিউব মার্কেটিং নিয়েও 3 বা 2 ক্লাস হয়েছে, সমস্যা নেই আমি আবার দেখাবো।
ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা অনেক সময় শুনি যে ফেসবুকে যে বুস্ট মার্কেটিংটা করে ওটা বাংলা টাকায় হচ্ছে বুস্ট করা যায়, কিন্তু এখানে আমি আমার নিজের একটা পেজ দিয়ে অনেকবার ট্রাই করছি, বাট ওখানে দেখি যে পেমেন্ট মেথডে অ্যাড ছাড়া করা যাইতেছে না। বাংলা টাকায় কি আসলে করা যায়? আচ্ছা, এখন হচ্ছে বাংলা টাকায় বুস্ট করা যায় না, ঠিক আছে। আপনাকে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ডুয়াল কারেন্সি কার্ড বিভিন্ন ব্যাংক বাংলাদেশে তারা প্রোভাইড করে। তো ওই ডুয়াল কারেন্সি কার্ডগুলো নিতে হবে, মানে বিডিটি এবং ইউএসডি যে কার্ডগুলো, সেটা যদি নিতে পারেন তাহলে সেই কার্ডটি ফেসবুকে অ্যাড দেওয়া যাবে, আদারওয়াইজ দেওয়া যাবে না। আর পিওনিয়ার কার্ডটি আপনার সেকেন্ডারি অপশনে রাখতে পারবেন, মানে ডলার স্পেন্ড যখন হবে তখন সেই কার্ডটি অ্যাড করে ডলারটি পেমেন্ট করে দিতে পারবেন। আচ্ছা, যদি পেপ্যাল অ্যাড করি, পেপ্যাল দিয়েও কি অ্যাড হবে না? হ্যাঁ, পেপাল অ্যাড করলে পেপাল দিয়ে আপনি ফেসবুকের সাথে লেনদেন করতে পারবেন, ওদেরকে পেমেন্টটা করতে পারবেন। আচ্ছা, আমার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এমনকি বাংলাদেশে এটিএম সেই কার্ড আছে, কিন্তু এখন আমি যদি ডুয়াল কারেন্সি কার্ড আনতে চাই সেটার জন্য কি এক্সট্রা কোনো চার্জ দিতে হবে? ডাচ বাংলা ব্যাংকে আপনাকে বলতে হবে যে আমি হচ্ছে ই কমার্স সাইডে মার্কেটিং করি বা ই কমার্স সাইড করি বা বিদেশে ট্রাভেলিং এর জন্য যেতে চাচ্ছি, আমার একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তো ফোন কল করে বলবেন যে আপনাদের ডুয়েল কারেন্সি যে ডেবিট বা ক্রেডিট কার্ড রয়েছে এটা নেওয়ার শর্তগুলো কি কি। ঠিক আছে, তো এটা নেওয়ার শর্তগুলো আপনাকে অবশ্যই, 1 নম্বর শর্ত হচ্ছে পাসপোর্ট থাকা লাগবে। পাসপোর্ট থাকা ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড, ডলার কারেন্সি কার্ড আপনি পাবেন না। সেকেন্ডলি আরো যে ব্যাংকের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, তো এটা হচ্ছে ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ বাংলা, অনেক ব্যাংক প্রোভাইড করে ডুয়েল কারেন্সি কার্ড। ইসলামিক ব্যাংক, বাংলাদেশে প্রায় অনেক ব্যাংকই তারা ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে, বিকজ অফ অনেকে ট্রাভেলিং এ যায়। আবার দেখা যাচ্ছে যে তারা অনলাইন পারচেসিং করে, অনলাইন অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে খরচ করে, ডিজিটাল মার্কেটিং করে, কোর্স কেনে, টিউশন ফি প্রোভাইড করে, আইএলস এর টাকা প্রোভাইড করে, এটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে। সো সব ব্যাংকই প্রোভাইড করে থাকে। আর যদি বাংলাদেশ থেকে না নিতে চান তাহলে পেওনিয়ার আছে, তারপর স্কিল আছে, নেটেলার আছে, এবং হচ্ছে আরো যে কার্ডগুলো আমি দেখিয়েছি কয়েকটা ক্লাসে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে যদি আমার পাসপোর্ট করা লাগে, তো পাসপোর্টের মেয়াদ তো 5 বছর, কিন্তু ডুয়াল কারেন্সির মেয়াদ কত বছর, আর ওটা বাৎসরিক কি কত কাটে? আসলে ডুয়াল কারেন্সির জন্য, এটা কার্ডের জন্য আপনার কোনো চার্জ তারা নেয় না। আপনার যেমন এটিএম কার্ড দিয়েছে বিডিটির জন্য, সেটার একটি চার্জ তারা কিন্তু নেয় মান্থলি 600 টাকা বা 700 টাকা। কিন্তু ডুয়াল কারেন্সি কার্ডের জন্য আসলে এরকম চার্জ নেয় না। আপনি যখন ট্রানজেকশন করবেন সেটা ডলার এবং বিডিটি কনভার্ট হয়ে চলে আসবে, কোনো চার্জ নেই, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। আর ওইটার ভ্যালিডিটি তো কোনো সমস্যা নেই? ভ্যালিডিটি প্রত্যেকটা কার্ড দিলে অবশ্যই কার্ডের ভ্যালিডিটি থাকে। আপনি ভ্যালিডিটি মিনিমাম 3 ইয়ার্স থেকে 5 ইয়ার্স পাবেন, পরবর্তীতে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে সেটা এক্সটেন্ড করতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর মাহমুদ রাব্বির কথা আমি রাখবো, যেহেতু আরো ক্লাস আছে আমাদের, সেখানে আমরা আজকেও কিন্তু ফেসবুক মার্কেটিং নিয়েই আমাদের 40 মিনিট কিন্তু চলে গেল ফেসবুক মার্কেটিং নিয়েই। সো আরো ক্লাস নেওয়ার চেষ্টা করব ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং নিয়ে। সো ফেসবুক, তাহলে আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে আমি দেখিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কিভাবে কিভাবে আর্নিং করবেন। তো সিপিএ মার্কেটিং এর একটা ক্লাস হয়েছে যেটা নিয়েছে হচ্ছে আশরাফ ভাই। তো আশরাফ ভাই কিন্তু লাইভ একটি প্রজেক্ট দেখিয়ে দিয়েছে সে তার কিভাবে আর্নিং জেনারেট করছে। তো আশরাফ ভাই আমাদেরই টিম মেম্বার। তো সে কিন্তু দেখিয়ে দিয়েছে সিপিএ মার্কেটিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে। তার ক্লাসটা কত নম্বর ছিল এক্সাক্ট আমার খেয়াল নেই। তো ওই ক্লাসে যারা অ্যাটেন্ড ছিলেন তারা দেখেছেন যে, এবং আমিও দেখিয়েছি যে হচ্ছে আপনার আমরা কিভাবে আর্নিং করতেছি রুম স্টার থেকে অ্যাফিলিয়েশন করে। হ্যাঁ, আমাকে একটু বলবেন যে আসলে আর্নিং সোর্স গুলো বুঝতে পেরেছেন কিনা, ডিজিটাল মার্কেটিং করে কি কি করা যায়। তো তারপরে আমি হচ্ছে এটা, এই সেশনটা অফ হবে, দেন আমি চলে যাব বিইং অ্যাডে। হ্যাঁ, তার আগে একটু বলবেন সবাইকে, কারণ যেহেতু ক্লাস শেষের দিকে, ক্লাসের মধ্যেই আসলে সবার কনফিউশনটা এবং কার কি শেখার প্রয়োজন আমি যদি কভার করতে পারি তো সবার জন্য ভালো হবে। এখানে লাইভ প্রজেক্ট দেখানো হয়েছে, লাইভ কেস স্টাডি দেখানো হয়েছে। তো তারপরেও যদি আপনারা কিছু সিরিয়াস না হন, অ্যাকশন না নেন, তাহলে কিন্তু অনেকগুলো সোর্স দেখানো হয়েছে, যে কোনো একটি নিয়ে যদি আপনি কাজ করেন, সিঙ্গেল একটি এই মেথড নিয়ে কাজ করেন, তাহলেই কিন্তু কাজ হবে। এতগুলো দেখানো হয়েছে, এগুলো দরকার নেই। সিঙ্গেল একটি মেথড নিয়ে স্ট্রাগল করা শুরু করেন, অ্যাকশন নেওয়া শুরু করেন, সেটা থেকে আর্নিং জেনারেট হবে।
ওকে, যে কোনো একটি সিঙ্গেল ক্লাস ফলো করলেই হবে। ওকে, সাজিদুল ইসলাম প্রান্ত ভাইকে আমি ক্লিয়ার করতে পেরেছি, আর বাকিদেরকে ক্লিয়ার করতে পেরেছি আমি। ওকে, আমি হচ্ছে এখন ফার্স্ট ক্লাসের আমি কিছু ওকে, একটু লাইনে থাকবেন, একটু সময় নিচ্ছি, কারণ ফার্স্ট ক্লাসের আসলে ডিজিটাল মার্কেটিং করে কিভাবে আর্নিং জেনারেট হয় সেটার লেকচার মেবি ছিল, ওটা একটু ওপেন করলে ভালো হবে। ওকে, আরিফুল ইসলাম ভাই স্পেসিফিক ভাবে বলে দিয়েছে, আমার কাজটি করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর এটা একটা জিনিস বাদ দিয়েছে, ইমেল মার্কেটিংটা বাদ দিয়েছে। আর ইমেল মার্কেটিং তো ইমেল মার্কেটিং এর জন্য যেহেতু আমি এক্সপার্ট বলবো, বিকজ অফ ইমেল মার্কেটিং এর জন্য আমার নিজস্ব সফটওয়্যারই আছে। তারপরে ডোমেইন হোস্টিং বিজনেস আছে, এগুলো কিন্তু বাদ দিয়েছেন আপনি, এগুলো অ্যাড করে দেন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু পড়ে ইমেল মার্কেটিংটা, ডোমেইন হোস্টিং বিজনেসটা, ডোমেইন হোস্টিং অ্যাফিলিয়েশনটা, এগুলো অ্যাড করে দেন, তাহলে সবার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন এই প্রত্যেকটা ক্লাসের কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যেই আরিফুল ইসলাম ভাই বলেছে, যেটুকু বলেছে তাই মানে লিখেছে, সিপি মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ব্লগিং, এগুলো নিয়ে কিন্তু আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনি এর মধ্যে যে কোনো একটি নিয়ে লেগে থাকেন আর দেখেন আপনার আর কোথায় দরকার, হ্যাঁ, এটা থেকে আর্নিং করতে, কারণ সবগুলো থেকে এখান থেকে আর্নিং হচ্ছে, এটা প্রুভেন মেথড। এবং ডিজিটাল মার্কেটিং খুব টপে আছে আমি বলবো, হ্যাঁ, কারণ এখানে ফ্রিল্যান্সিং এর মতো আপনাকে কাজ খুঁজতে হয় না, অলরেডি কাজ থাকে। হ্যাঁ, সব জায়গায় কাজ রয়েছে, অ্যাফিলিয়েট এবং সিপিএ মার্কেট প্লেস গুলোতে রয়েছে, আপনার জাস্ট মার্কেটিং জানলেই সেগুলো অফার চুজ করে সেগুলো মার্কেটিং করা যায় আর কি। ওকে, আমি প্রিভিয়াস একটি ক্লাসের লেকচার যদি বের করি, তো এখানে দেখিয়েছিলাম যে ডিজিটাল মার্কেটার হয়ে বা ডিজিটাল মার্কেটিং শিখে আপনার আর্নিংটা কিভাবে জেনারেট হবে, এন্টারপ্রেনারশিপ হতে পারবেন, আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারবেন, অনলাইন থেকে আর্নিং করতে পারবেন, প্রফেশনাল জব পাবেন, স্টার্ট ইউর ওন বিজনেস, আপনি নিজের মতো একটি বিজনেস তৈরি করতে পারবেন, ওয়ার্ক টু ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, ফ্রিল্যান্সার হয়ে সার্ভিস যে কোনো একটি প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, অ্যাফিলিয়েট অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন, সিপিএন এ ইনকাম করতে পারবেন, যে কোনো একটি কোম্পানির হয়ে কাজ করতে পারবেন। এখন এইগুলো আমি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকলে বুঝতে আমাকে বলেন, এটা নিয়ে আমি আবার ক্লিয়ার করব। এন্টারপ্রেনার ভাই বুঝি নাই, ডিজিটাল মার্কেটিং এন্টারপ্রেনার কিভাবে হবো, ফ্রিল্যান্সিং ভাই বুঝিনি, অনলাইন আর্নিং বুঝিনি, প্রফেশনাল জব বুঝিনি, আমাকে কেউ একটু প্রশ্ন করেন, দেন আমি সেটা নিয়ে একটু ক্লিয়ার করব। এনিওয়ে, আজকে আমাদের টপিক ছিল হচ্ছে বিং অ্যাডভার্টাইজিং, আর বিং অ্যাডভার্টাইজিং নিয়ে অনেকে, বিং অ্যাডভার্টাইজিং হচ্ছে পিপিসি অ্যাডভার্টাইজিং, পিপিসি অ্যাডভার্টাইজিং নিয়ে আমি অনেকগুলো কথা বলেছি অ্যাট ফার্স্টে। সেটা বিং এবং হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস তারা প্রোভাইড করে এই পিপিসি ক্যাম্পেইন গুলো, সার্চ ইঞ্জিন মার্কেটিং গুলো। তো এখন হচ্ছে আমরা চলুন বিং অ্যাডওয়ার্ডস, বিং কিভাবে কাজ করতে পারি, এবং বিং এর জন্য আমি অলরেডি আমার লেকচার গুলো প্রোভাইড করেছি সবাইকে, আশা করি সেগুলো ফলো করবেন। এখন ফার্স্ট থেকে চলে যাচ্ছে একদম বিগিনার থেকে, বিং এ কিভাবে কাজ করতে হবে, বিং এ পিপিসি অ্যাড দিবেন। আর অ্যাট ফার্স্ট আপনাকে হচ্ছে কার্ড লাগবে, উইথাউট কার্ডে আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, আসলে অনেকেই অ্যাকশন নিচ্ছে না বিধায় তার প্রবলেম গুলো বলতে পারছে না। তো অ্যাকশন নিলেই প্রবলেম গুলো অ্যারাইজ হবে, আপনারা কাজ করতে পারবেন, হ্যাঁ, সমস্যা নেই। ওকে, এখন প্রথমে চলে যেতে হবে ad.microsoft.com। আপনি গুগলে যদি বিং অ্যাড লিখে সার্চ করেন তাইলেও হবে, বিং অ্যাড লিখে সার্চ করলে চলে আসবে, তারা কিন্তু লিখেই দিয়েছিল বিং অ্যাডে। আমি একটু টাইটেলে চলে যাই, মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং সার্চ ইঞ্জিন মার্কেটিং, SEM, ওকে, বা পিপিসি অ্যাডভার্টাইজিং, সেম জিনিস। তারপরে আমি চলে যাব হচ্ছে যাদের অ্যাকাউন্ট নেই, একদম বেসিক থেকে দেখানোর ট্রাই করব। যাদের অ্যাকাউন্ট নেই তারা আমরা প্রথমে এখান থেকে সাইন আপ করব, সাইন আপ নাও। এখানে আপনি আপনার ইমেলটি দিবেন, এখানে আপনি জিমেইল, হটমেইল, ইয়াহু মেইল, MSN মেইল, যে কোনো একটি মেইল আপনি এখানে দিবেন। আমি নতুন একটি অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাই। ওকে, আমি একটি জিমেইলই প্রোভাইড করতেছি, shahinnajafi.me@gmail.com। এখানে আমার ওয়েব মেইলটা দিতে পারতাম, আমার ওয়েব মেইলটা সবাই জানেন, শাহিন নাজাফি
@shahinnajafi.me। তো আপনাদের যদি ওয়েব মেইল থাকে সব থেকে বেটার হবে আপনারা এই রকমের ওয়েব মেইল দেওয়ার। আপনার ওয়েব মেইল থাকলে আপনি এখানে অনেকগুলো মেইল, আনলিমিটেড মেইল এখানে ক্রিয়েট করতে পারবেন। আমি শাহিন দিতে পারতাম, সাপোর্ট দিতে পারতাম, তারপরে অ্যাডমিন দিতে পারতাম, ইনফো দিতে পারতাম, এই সবগুলোই আমার মেইল। ওকে, তো আপনারা এখান থেকে অবশ্যই যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে ওয়েব মেইল দিবেন, কারণ এটা যে কোনো নেটওয়ার্কে যদি আপনি ওয়েব মেইল দেন তারা আপনাকে একটু অন্য চোখে দেখবে। ওকে, আমার ওয়েব মেইল থেকে অনেক কয়েকটা অ্যাকাউন্ট রয়েছে, তো আমি আপাতত জিমেইলটি দিয়ে ট্রাই করতেছি। নেক্সটে চলে যাব। অলরেডি এটা নিয়ে হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট ডাজ নট এন্টার এ ডিফারেন্ট। আগে মাইক্রোসফট অ্যাকাউন্ট করতে হবে, আমাকে ক্রিয়েট করে নিতে হবে। আমার ইমেইলে মেইল চলে গিয়েছে। হ্যাঁ, আগে পাসওয়ার্ড দিয়ে নিই। নেক্সট, ফার্স্ট নেম শাহিন নাজফি, নেক্সট কোড। ওকে ফাইন, আমি জিমেইলে চলে যাই। অলরেডি চলে এসেছে। নেক্সট, ওকে, এখানে কি লিখেছে? RLHK স্পেস WVXY। ভুল হয়েছে। কে, আচ্ছা সবগুলো ক্যাপিটাল দি, KX6R স্পেস KSP, এবার মনে হয় ঠিক আছে। নেক্সট, নেক্সট, এটাও ভুল। WV6M AMRH OMG। WQHS 5356। নেক্সট, হাই হাই, কে একজন আমাকে হেল্প করেন তো। স্যার আপনি বারবার যে স্পেসটা দিচ্ছেন ওই স্পেসটা মনে হয় হবে না। আচ্ছা রাইট, স্পেসটা কেটে দিয়ে ট্রাই করি তো। 5 থ্যাংক ইউ সো মাচ ভাই, স্পেস বাদে হয়েছে। তো এর আগে আমি স্পেস দিয়েও করেছি। যাই হোক, এখন হচ্ছে লিগ্যাল বিজনেস নেম। আপনার যদি কোনো বিজনেস থেকে থাকে তাহলে বিজনেস নেমটি দিবেন, আর যদি বিজনেস না থাকে তাহলে আপনার নিজের নামটি দিবেন। তো আমার যেহেতু অনেকগুলো বিজনেস আছে তো আমি এখানে নাম দিতে পারি টিজিইউ লিমিটেড দিতে পারি। বিজনেস কোড +88019423997769। বিজনেস লোকেশন বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ দিয়ে আসলে লাভ নেই, আর কারণ হচ্ছে আমরা বাংলাদেশে অ্যাড করতে পারবো না, বিকজ অফ বাংলাদেশে হচ্ছে বিং ইউজার নেই। হ্যাঁ, বিং এ অ্যাড দিয়ে লাভ নেই, গুগল অ্যাড দিয়ে লাভ আছে। আমি বিজনেস লোকেশন ইউনাইটেড স্টেট দিয়ে দিব, কারণ ইউনাইটেড স্টেটে কিছু সেল করতে চাচ্ছি। ধরুন ইউনাইটেড স্টেট। আর আপনার বিজনেস লোকেশন বাংলাদেশ যদি হয় তাহলে বাংলাদেশ দিবেন। আসলে বিজনেস লোকেশনটা অ্যাড এর ক্ষেত্রে কোনো কাজ করবে না। আর আমার যেহেতু ইউনাইটেড স্টেট এবং ইউকে তে বিজনেস কোম্পানি আছে ডিজিইউ লিমিটেড, ওই জন্য আমি ইউনাইটেড স্টেট দিলাম। আচ্ছা, তারপরে কারেন্সি ইউএসডি, টাইম থাক, আই এগ্রি। ওকে, প্রমোট টু দিস বিজনেস, টু প্রমোট সার্ভিস বিজনেস,
অ্যাড এজেন্সি। ওকে, আপনি যদি আপনার নিজের বিজনেসের জন্য প্রমোট করতে চান, দেখবেন টু প্রমোট টু দিস বিজনেস, আপনি যে বিজনেস ইনফরমেশন দিলেন সেই বিজনেস। আর আপনি যদি কোনো এজেন্সি হয়ে অ্যাড এজেন্সি হয়ে প্রমোট করতে চান, অ্যাফিলিয়েশন করতে চান, সিপিএ করতে চান, এজেন্সি সার্ভিস দিতে চান, তাহলে টু প্রমোট সার্ভিস টু আদার বিজনেস অ্যান্ড অ্যাড এজেন্সি। ওকে, ওকে আমি হচ্ছে দিলাম দিস বিজনেস দিতে পারি প্রমোট, ডাজন্ট ম্যাটার, আপনি জাস্ট দিয়ে দিবেন। এখানে বলছে আমার যে ক্যাম্পেইনটি গুগল অ্যাডওয়ার্ডস এ রয়েছে সেই ক্যাম্পেইন গুলো ইম্পোর্ট করব কিনা। হ্যাঁ, তো আমি হচ্ছে ইম্পোর্ট করতে চাচ্ছি না, নতুন কোনো ক্যাম্পেইন করতে চাচ্ছি, ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন। আপনি স্কিপ করলেও যেতে পারতেন, তো আমি নিউ ক্যাম্পেইন থেকেই যাচ্ছি। হাত তুলেছে কে? সাউন্ড প্রবলেম, ভাই সাউন্ড প্রবলেম কি অবস্থা এখন? একটু জোরে বলছি তো একটু। ওকে, এখন হচ্ছে ক্যাম্পেইন নেম, তো যে কোনো একটি ক্যাম্পেইন দিয়ে আপনি রান করবেন। আমি হচ্ছে ক্যাম্পেইনতে দিলাম যে রুম ফর রেন্ট, কারণ আমি রুম ফর স্টারের। সাউন্ডটা কাইতে কাইতে আসতেছে। নেটের প্রবলেম হবে, লাস্ট কিছুদিন যাবত নেটে অনেক কিছু প্রবলেম করছে, কেটে কেটে গেলে নেটের প্রবলেম, আর যদি লো শোনা যায় তাহলে মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, তো এখন হচ্ছে হোয়ার টু অ্যাড, এই অ্যাড গুলো কোন কোন কান্ট্রিতে আপনি শো করাতে চাচ্ছেন। আমি লেট মি চুজ স্পেসিফিক লোকেশন, আমি এখান থেকে স্পেসিফিক লোকেশন চুজ করে দিব, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট আর ইউনাইটেড কিংডম দিয়ে দিব। সার্চে ক্লিক করি, ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডমকে সিলেক্ট করেছি, সার্চ, টার্গেট, ইউনাইটেড, সার্চ, টার্গেট। ওকে, আমি দুইটা টার্গেট করলাম, যে ইউনাইটেড কিংডম এন্ড ইউনাইটেড স্টেট। তো এখন কথা হচ্ছে এখানে দুটো অপশন আছে, পিপল ইন ইওর টার্গেট লোকেশন, তো যাদের কাছে অ্যাপটি শো করবে তারা ওই টার্গেট লোকেশনে থাকে কিনা। আর পিপল সার্চ ফর ভিউইং পেজ অ্যাবাউট টার্গেটিং লোকেশন, সাপোজ আপনি বাংলাদেশ থেকে সার্চ করলেন যে ইউনাইটেড স্টেট রুম ফর রেন্ট, হ্যাঁ, তারা কি আপনাকে আর দেখতে পারবে, নাকি আপনি ইউএসএ তে বসে ইউএসএ তে সার্চ করছেন রুম ফর রেন্ট তারা দেখবে? তো অবশ্যই ইউএসএ তে বসে যারা ইউএসএ তে রুম সার্চ করছে তারা দেখবে। সো আমি এই অপশনটি তুলে দিব, যে পিপল সার্চ অর ভিউইং পেজ অ্যাবাউট দিস টার্গেট অডিয়েন্স, আমি তুলে দিব। জাস্ট দিব যে পিপল ইন ইওর টার্গেট লোকেশন। ওকে, তো অল ল্যাঙ্গুয়েজ, ড্যানিশ হতে পারে, ইটালিয়ান হতে পারে, স্প্যানিশ হতে পারে, ইংলিশ হতে পারে, জার্মান হতে পারে, ডাজন্ট ম্যাটার। দেন আমি চলে যাব যে আমি যখন গুগল অ্যাডওয়ার্ডস অ্যাড দেখিয়েছিলাম সেখানে কিন্তু অনেকগুলো অ্যাড গ্রুপ তৈরি করা যেত, ওই অ্যাড গ্রুপের আন্ডারে অনেকগুলো অ্যাড তৈরি করা যেত, অনেকগুলো কিওয়ার্ড দেওয়া যেত, রাইট? তো এখানেও সেম জিনিস, আমি হচ্ছে গ্রুপ নাম দিব রুম ফর রেন্ট, রুম ফর রেন্ট একটা গ্রুপ তৈরি করলাম। এই গ্রুপের আন্ডারে আমি একটি অ্যাড সেট করব। অ্যাড সেট করার সময় কিন্তু আপনারা দেখেছিলেন যে হচ্ছে গুগলেও এরকম একটি অ্যাড সেটের একটি অপশন আছিল, ফিল আপ করতে হয়েছিল। আমি এখানেও সেটি ফিল আপ করবো। আমার একটু অবশ্যই ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া আপনি কাজ করতে পারবেন না, অ্যাড দিতে পারবেন না। রুম ফর রেন্ট, রুম ফর রেন্ট, এটি আমার ওয়েবসাইট। তারপরে চলে যাব হচ্ছে এটাতে, রুম ফর রেন্ট ওয়েবসাইটে দিতে পারি। আপনি স্পেসিফিক কোনো পেজেরও অ্যাড দিতে পারেন, আবার ডিরেক্ট ওয়েবসাইট, যে মেইন ওয়েবসাইট, এক্সাক্ট ওয়েবসাইটেরও অ্যাড রান করতে পারেন, কেমন? ওকে, এখানে টাইটেল, হ্যাঁ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তারপরে হচ্ছে এখানে এক্সটেনশন, ডেসক্রিপশন, এগুলো দিতে হবে আপনাকে। তো সাপোজ আমি বলেছিলাম যে যখন হচ্ছে, কারণ এট ফার্স্ট আপনি খুব ভালো টাইটেল দিয়ে দিবেন যে সেটা যে সবার কাছে খুব গ্রহণযোগ্যতা পাবে, সবাই সেটা লাইক করবে, এমনটি না। কারণ
ইউ আর এ বিগিনার, তো অ্যাট ফার্স্ট আমি যখন অ্যাডটি দিব আমি ফলো করব গুগলে আমাদের যে টার্গেট অডিয়েন্স, রুম ফর রেন্ট, রুমমেট, হ্যাঁ, ফ্ল্যাট শেয়ারিং, অ্যাপার্টমেন্ট শেয়ারিং, রুম শেয়ারিং, হ্যাঁ, এগুলো দিচ্ছে, এগুলো দিয়ে যে অ্যাডগুলো অলরেডি এক্সিস্টিং করতেছে সেই অ্যাডগুলোর টাইটেল গুলো আমরা ফলো করার চেষ্টা করব, ডিসক্রিপশন গুলো ফলো করার চেষ্টা করব। এটা শুধুমাত্র এই অফারটির জন্য না, আপনি যে অফারটি নিয়ে কাজ করবেন, যে প্রোডাক্টটি নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টের ক্ষেত্রেও সেম কাজটাই করবেন, কেমন? তো এখানে হচ্ছে আমি যেহেতু জানি, তো আপনারা একটি কাজ করতে পারেন, যখন বিং এ অ্যাড দিবেন তখন গুগলে অলরেডি যারা অ্যাড গুলো দিয়েছে এবং যে অ্যাডটি সব থেকে ভালো মনে হয়েছে এবং অ্যাডের টাইটেল দেখে আপনার মনে হয়েছে যে না, এই অ্যাডের টাইটেল গুলো অনেক ভালো, চিপ লেখা আছে, মানে হচ্ছে ফ্রি লেখা আছে, ট্রায়াল লেখা আছে, তারপরে হচ্ছে অনেকগুলো, আমি যদি আইপি ধরে এখন চেক করে দেখি, কদিন কিন্তু দেখিয়েছিলাম এটা। ওকে, যখন আমি গুগল অ্যাডওয়ার্ডস নেই, গুগল অ্যাডওয়ার্ডস এর ক্লাসে অ্যাড ডান করি, তো আমি এখন দিচ্ছি চিপ রুম ফর রেন্ট। এটা মানুষের অনেক মানে হচ্ছে হাইপ আসে, ঠিক আছে? হাইপ বলতে দেখা যাচ্ছে যে আমি যদি রুম ফর রেন্ট লিখতাম তাহলে একরকম মানুষ দেখতো, যখনই চিপ কথাটি লাগিয়েছি, যখনই কোনো অফার দিয়েছি, তখন ক্লিক রেশিও বেড়ে যায়, মানুষেরা বেশি দেখে। এটা আমি প্রুভেন করেছি, আমি দেখেছি এক সময় যে চিপ কথাটা লাগাইনি একরকম ক্যাম্পেইন পেয়েছি, যখন চিপ কথাটা লাগিয়েছি তখন আর এক রকম ক্যাম্পেইন পেয়েছি। কারণ আমি এট এ টাইম অনেকগুলো ক্যাম্পেইন, অনেকগুলো গ্রুপ, অনেকগুলো কিওয়ার্ড রান করি, কারণ এবি টেস্টিং করার জন্য কোন ক্যাম্পেইন থেকে কোন রেজাল্ট ভালো আসছে, যখন চিপ, অ্যাফোর্ডেবল, তারপরে হচ্ছে ফ্রি ট্রায়াল, এই অফার গুলো যখন কথাগুলো সামনে অ্যাড করি তখন দেখা যাচ্ছে যে আমার সেলস বেশি আসে, সাইন আপ বেশি হয়। চিপ রুম ফর রেন্ট, তারপরে আমি যদি সংখ্যাতে কিছু উল্লেখ করে দিই, সেটা হচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেশি পায়। আপনি এখানে নাম্বার ওয়ান, রুম রেন্ট সার্ভিস, রুম রেন্ট সার্ভিস, মেবি আপনি স্পেসিফিক একটা ক্যারেক্টার দিয়েছেন, এটা অনেক সময় ইউজ করতে দেয় না, হ্যাঁ। তো আপনি তাহলে যদি এটা ইউজ করতে না দেয়, আবার অনেক কোম্পানি ইউজ করতে দেয়, আপনি এখানে 1000 কথাটা লাগাইতেই পারেন। 1000, 1000 রুম ফর রেন্ট, সেটাও সবার কাছে খুব ভালো লাগবে। 1000 রুম অ্যাভেলেবল, ভিএআই। দেখছেন, আমাকে এখন কোনো কিছু হেল্প নিতে হচ্ছে না, কারণ আমি অনেকগুলো অ্যাট এ টাইম, কারণ আমি এই প্রোডাক্ট নিয়ে, এটা নিয়ে অনেকবার কাজ করেছি, দেখা যাচ্ছে 50টা 100টা ক্যাম্পেইন করেছি, তো আমি নিজে নিজে লিখতে পারতেছি কিছু। আপনি যখন যে কোনো একটি কোম্পানি সার্ভিস দিবেন, প্রোডাক্ট গুলো সেল করবেন, হ্যাঁ, আইডিয়া এসে যাবে, হুম, তো নলেজ থাকবে, তখন আপনিও সুন্দর করে টাইটেল তৈরি করতে পারবেন। ওকে, চিপ রুম ফর রেন্ট, 1000 রুম অ্যাভেলেবল ফর রেন্ট। ওকে, ওকে, পার্ট থ্রিতে যদি কিছু দিতে মনে চাই, তাহলে এখানে দিতে পারেন যে হচ্ছে আহ, এখানে টুডে রেন্ট। ওকে, টুডে রেন্ট, টুডে ডিল, টুডে ডিল। তারপরে কি দিতে পারেন যে টুডে, অনেক কিছু দেওয়া যায় যেটা মানুষ দেখতে পছন্দ করবে। তারপরে এখন হচ্ছে আমি একটা ডিসক্রিপশন নিজে লিখে দিব, ফাইন অ্যাফোর্ডেবল, ফাইন অ্যাফোর্ডেবল রুম ফর রেন্ট, সার্চ and search and get your desired, um, desired room at cheap price, at cheap rate। তারপরে হচ্ছে আপনি এখানে দিতে পারেন যে রুমমেট, অনেকে রুমমেট খোঁজে, রুমমেট, রুমমেট অ্যান্ড shared room, কমা অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবল। ওকে,
তারপরে চলে যাব মোবাইলে, আপনি কোন ইউআরএলটি শো করবে। আমি মোবাইলের জন্য যেহেতু আমার সাইটটি রেসপন্সিভ, সো আমি মোবাইলটার জন্য আমি হচ্ছে সেম সাইটটি রাখলাম। তো চলে যাব এখন সেভ। এই যে একটি গ্রুপ তৈরি করেছি, এই গ্রুপের আন্ডারে একটি অ্যাড দিয়েছি। হ্যাঁ, তো এখানে আপনি এই গ্রুপের আন্ডারে অনেকগুলো অ্যাড রান করতে পারেন, অনেকগুলো, কারণ অনেকগুলো অ্যাড রান করতে পারলে আপনাকে একটা রেজাল্ট দিবে কোন অ্যাড থেকে আপনি বেশি লাভবান হয়েছেন, তখন সেই অ্যাডটি রাখতে পারেন। তো আমি একটাতেই কনফিডেন্স আছে, একটাই দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু কিওয়ার্ড দিব, রুম ফর রেন, রুমমেট, ROOMMATE রুমমেট, তারপরে হচ্ছে শেয়ারেড রুম, entire location, entire place, shared room, apartment share, room for rent, near me, cheap, room for rent, তারপরে হচ্ছে room for rent, roommate, shared room, find room, apartment for rent, তারপরে CRAIGS Craigslist room rent, room for rent, তারপরে হচ্ছে room and roommate, তারপরে তারপরে ওকে ফাইন। এট ফার্স্ট আপনি এখানে আরো অনেক সাজেস্ট করবে, অ্যাপার্টমেন্ট হাউস রেন্ট ওনার, অ্যাপার্টমেন্ট রেন্টাল, আপনি এগুলো থেকে নিতে পারেন কিছু কিছু। দেখি আমার চিপ অ্যাপার্টমেন্ট ফর রেন্ট আমি পেয়ে গিয়েছি, চিপ অ্যাপার্টমেন্ট ফর রেন্ট আমি নিয়ে নিয়েছি। চিপ রুম ফর রেন্ট, চিপ রুম রেন্ট আমি এটাও নিয়ে নিব। তারপরে হচ্ছে ইফিসিয়েন্সি রুম রেন্ট, রুমমেট ফাইন্ডার এটাও নিয়ে নিব। ওয়ান বেড অ্যাপার্টমেন্ট ফার্নিচার রুম, ফার্নিশ রুম ফর রেন্ট, ওয়ান বেড অ্যাপার্টমেন্ট, লুকিং ফর রুম। ওয়াও নাইস, অনেক সাজেশন করছে, অনেক ভালো ভালো সাজেশন করছে আমাকে। লুকিং রুমমেট নাইস, ফার্নিশড অ্যাপার্টমেন্ট, ফার্নিশড অ্যাপার্টমেন্ট, লুকিং রুমমেট, ফাইন রুমমেট, ওকে ওকে, টু বেডরুম অ্যাপার্টমেন্ট, ভেরি cheap for room rent, private room for rent, shared room for rent। ওকে ফাইন, আমি এখানে আরো সাজেশন দেখতে পারি, তো আমার আর দেখা লাগছে না। তো তারপরে কথা হচ্ছে এখন আপনি ম্যাক্সিমাস মানে হচ্ছে ক্লিক বাজেট কি দিবেন, আমি বলেছিলাম সিপিসি। তো গতদিনকে আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চের সময় দেখিয়েছিলাম যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে সিপিসিটা, আমি যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম গুগল অ্যাডওয়ার্ডস এর জন্য, তো গুগল অ্যাডওয়ার্ডস এর কিওয়ার্ড রিসার্চ আর বিং এর কিওয়ার্ডের রিসার্চের প্ল্যাটফর্ম আলাদা। গুগল যেমন একটি সার্ভিস দেয়, গুগলের যে সার্ভিস দেয় সেটা ইউজ করতে পারেন, আর বিং এর জন্য বিং এর সার্ভিসটা ইউজ করতে পারেন। ওকে, বিং কিওয়ার্ড রিসার্চ, বিং কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড রিসার্চ টুল বিং। ওকে, আমার অলরেডি সাইন ইন করা আছে। ওএমজি, ইয়েস। ওকে, আমি একটা ধরুন আপনি হচ্ছে সিপিসি গতদিনকে যেটা দেখিয়েছিলাম তার উপর ডিপেন্ড করে আপনি এখানে পেয়েছেন যে বিং এর জন্য সিপিসি হচ্ছে 10 সেন্ট। যতগুলো কিওয়ার্ড রিসার্চ করেছেন এই কিওয়ার্ডের কোনোটার সিপিসি, হ্যাঁ, সিপিসি আপনি দেখেছেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে আর একটু দেখাই যারা গত ক্লাসে ছিল না।
প্ল্যানার, নিউ অ্যাকাউন্ট, এটাতে কিওয়ার্ড প্ল্যানার টা ভালোভাবে কাজ করছে না। ডিসকভার কিওয়ার্ড, এখানে হচ্ছে রুম ফর রেন্ট, গেট স্টার্টেড। এখানে কিন্তু একটি সিপিসি দেখিয়েছিল 0.09 সেন্ট, 0.02, 0.04। তো সবকিছু এভারেজে আমি সাপোজ এখান থেকেও আপনি কিওয়ার্ড নিতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে সবকিছু এভারেজে আমি 0.10 সেন্ট সিপিসি আমি দিব, 0.10 সেন্ট। ক্যাম্পেইন বাজেট পার ডে $5 করে দিব, পার ডে $5। সিপিসি মিন কস্ট পার ক্লিক। আপনার যে অ্যাডটি দিবেন এই অ্যাডে আপনার কাস্টমার গুলো যে হচ্ছে ক্লিক, আপনাকে যে চার্জ করা হবে সিপিসি তে চার্জ করা হবে, আপনার কোনো কাস্টমার আপনার অ্যাডে যদি ক্লিক করে, হ্যাঁ, কোনো অডিয়েন্স বা ট্রাফিক, তাহলে প্রত্যেকটা ক্লিকের জন্য আপনাকে চার্জ করা হবে। 10 সেন্টের উপর করবে না, যেহেতু আপনি ম্যাক্স কস্ট পার ক্লিক দিয়ে দিয়েছেন। ওকে শাহিন ভাই, ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার যে সিপিসি ড্যাশ দেখাচ্ছে আর কি, ওটা বলছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্যাশ দেখাচ্ছে যেগুলো, এগুলো কি? ড্যাশ, ও এগুলো হচ্ছে ওরা দেয়নি, ঠিক আছে। এইটার কিওয়ার্ডের যেমন রুম ওয়ান্টেড এর তারা শো করেনি, হয়তো কম বা বেশি আছে বা শো নাই এখনো, এটা সিপিসি কিছু নেই এমন কি, এটা সিপিসি নেই। অনেক সময় যেগুলো সিপিসি নেই সেগুলো ড্যাশ দেখাচ্ছে। ওকে, তারপর আমি চলে যাব সেভ। নেট প্রবলেম, একদম ফাস্ট ক্যাম্পেইন, এটা ফাস্ট। ওএমজি, লোড নেয়নি তো। হ্যাঁ, সাইন আউট হয়ে গেছে নাকি? ওকে, আপনাকে এখানে একটি ওভারভিউ দেখাচ্ছে যে আমি যেই ক্যাম্পেইনটি করেছি সেই ক্যাম্পেইনটির নাম দিয়েছিলাম রুম ফর রেন্ট। তো রুম ফর রেন্টের ক্যাম্পেইনটি তখনই রান করবে যখন আমি আমার পেমেন্ট মেথডটি অ্যাড করব, তার আগে ক্যাম্পেইনটি রান করবে না। হ্যাঁ, তো এই ক্যাম্পেইনটি এখানে ছিল। ক্যাম্পেইনটি যদি আমি ওপেন করি, ক্যাম্পেইনটি যে কিওয়ার্ড গুলো দিয়েছিলাম এই কিওয়ার্ড গুলো এগুলো, হ্যাঁ, এগুলো কিওয়ার্ড। আর যেটা হচ্ছে আপনাদের সামনেই দিয়েছিলাম যেটি অ্যাড ছিল, অ্যাড হচ্ছে এটা চিপ রুম ফর রেন্ট, 1000 অফ রুম অ্যাভেলেবল, 2 ডে ডিল। হ্যাঁ, ওকে, দেন আমি চলে যাব হচ্ছে সেটিংস এ, স্ট্যাটাস ইনেবল, অ্যাড গ্রুপ আমি দিয়েছি যে 10 সেন্টের উপরে পার ক্লিক আমাকে কাটবে না। অ্যাড ডিস্ট্রিবিউশন, সার্চ নেটওয়ার্কে অ্যাড গুলো দেখাবে। এখন যদি আমি পেমেন্ট মেথড অ্যাড করি তাহলে আমার ক্যাম্পেইনটি
ওদেরকে রিভিউ যাবে, রিভিউ যাওয়ার পরে তারা আমার ক্যাম্পেইনটি রান করে দিবে। তো পেমেন্ট মেথড হিসাবে আমি হচ্ছে পেপাল অ্যাড করতে পারবো, ব্যাংক অ্যাড করতে পারবো, ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবো, কার্ড অ্যাড করতে পারবো। আসলে পেপাল বাংলাদেশিদের জন্য সাপোর্ট করে না, সো বাংলাদেশি যেহেতু অ্যাকাউন্ট, সো পেপাল অ্যাড করবে কিনা আমি ট্রাই করে দেখছি। কার্ড, পেপাল, অ্যাড চেক, ব্যাংক। আচ্ছা, লোড নিচ্ছে না। নো অ্যাভেলেবল পেমেন্ট মেথড yet to get started. To form payment and set primary payment method is the account. For this form you can see country, regions. আচ্ছা, আই ডোন্ট নো নতুন কি করেছে। বাংলাদেশিদের জন্য অনেকগুলো পদ বন্ধ হয়ে গিয়েছে পেজে। ডোন্ট নো ইউএসএ কারেন্সির জন্য ক্রেডিট কার্ড আমি তো দিয়েছিলাম হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, কান্ট্রি বিজনেস লোকেশন ইউকে তে দিয়েছিলাম, বাট কান্ট্রি ছিল বাংলাদেশ। এনিওয়ে বাংলাদেশিদের জন্য কি পেমেন্ট গেটওয়ে আছে? কারেন্সি ডলার। তারা ক্রেডিট কার্ড সাপোর্ট করবে, প্রিপেইড কার্ডও সাপোর্ট করবে, প্রিপে ডেবিট কার্ড, চেক সাপোর্ট করবে, ব্যাংক সাপোর্ট করবে, পেপাল সাপোর্ট করবে না। ওকে ফাইন। তো এখন কথা হচ্ছে সেগুলো অ্যাড করার অপশন কোথায় গেল? ওকে, সমস্যা নেই, এখানে ওদের সাপোর্ট আছে। আপনি জাস্ট সাপোর্টে হাউ টু অ্যাড মাই কার্ড, ওকে, I am unable to connect, verify, continue. তো দেখা যাচ্ছে যে আপনারা এখান থেকে যে কোনো প্রয়োজনে সাপোর্ট নিতে পারেন। হ্যাঁ, ওকে, পারসন কানেক্টিং টু লাইভ এজেন্ট। ওকে, তো আমরা চলে আসি এখন হচ্ছে ক্যাম্পেইনে। আর এই কোর্সটি আমি শেয়ার করে দিয়েছি যারা পরে এসেছে তাদের জন্য। বিং অ্যাডভার্টাইজিং নিয়ে আমার একটি পেইড কোর্স আছে, সেই কোর্সটি আমি হচ্ছে ফ্রিতে সবাইকেই গুগলে প্রোভাইড করেছি। কেমন, এটা আপনারা সবাই দেখে নেবেন। এটা কত সেল হয়েছে? অনেক সেল হয়েছে অলরেডি, হচ্ছে 90টার বেশি স্টুডেন্ট এটা পারচেজ করেছে। আচ্ছা, এখন কপি সেল চ্যাটে দিয়ে দিচ্ছি আবার। আচ্ছা, এখন বিং অ্যাডভার্টাইজিং নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, হ্যাঁ, পিপিসি ক্যাম্পেইন বা সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। যদি জিজ্ঞাসা না করেন তাহলে আমি আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। যে আপনি যদি এখন বিং এ অ্যাড রান করতে চান বা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস এ অ্যাড রান করতে চান, তাহলে পারবেন কিনা বা কেউ করেছেন কিনা এই দুইটা ক্লাসে? সেটা হচ্ছে লাস্ট ওয়েডনেসডে ক্লাস হয়েছে, ওয়েডনেসডে ক্লাস হয়েছে, মাঝখানে অনেকদিন ছুটি ছিল। তো এর মধ্যে আমরা গুগল অ্যাডওয়ার্ডস এ যেহেতু দেখানো হয়েছিল, কারা কারা ট্রাই করেছি একটু অনেস্টলি বলবেন। হ্যাঁ, তো কেউ যদি ট্রাই না করি তাহলে দেখাতে দেখাতে তো শেষ হয়ে যাবে। আপনারা যে কোনো একটু অফার নিয়েই ট্রাই করেন, ওয়েবসাইট নিয়ে ট্রাই করেন, বা এমনি টেস্ট পারপাসে ট্রাই করেন না কেন। পরবর্তীতে এই ক্যাম্পেইন গুলো এই যে এখান থেকে ইনেবল রয়েছে না, এখান থেকে পজ করে দেওয়া যায়। সো সমস্যা নেই, তো অ্যাকাউন্ট গুলো তো অন্তত করেন, কারণ এগুলো তো লাগবে। আচ্ছা, এখন কোর্সিন নিব, কারোর কোনো প্রবলেম আছে কিনা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকের ক্লাসের বিষয় না, আমার আসলে একটু অন্য বিষয়ে কথা বলার ছিল। আমি কি জিজ্ঞেস করতে পারবো? অবশ্যই। হ্যাঁ স্যার, আমি যেটা বলছিলাম যে ক্লাসের কথা বলছিলাম, আসলে ক্লাসটা বলার আমার ঠিক হয়নি, আসলে একটু বাইরে ছিলাম। আমার আমি বলতে চাচ্ছিলাম যে ফেসবুক মার্কেটিং ঠিক আছে, ওইটা ওইটা ঠিক আছে, ওটা বুঝতে পেরেছি। আর এখন যদি কাজ শুরু করি তো ইনশাল্লাহ ভালো কিছুই করতে পারবো, এতখানি মাথা মানে বুঝতে পেরেছি। আর ইউটিউব মার্কেটিং এর কথা বলছিলাম, যদি আপনি মনে করেন যে আমাদের কাছে সহজ হওয়ার জন্য
আরো কিছু আছে বা ভালোভাবে ওর ভিতরে যাওয়া যায়, খুবই ভালোভাবে আমি ইউটিউব মার্কেটিংটা করতে চাচ্ছি। এই জন্য আমি ওই জিনিসটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছিলাম। আর বলছিলাম যে আর একটু ভালো করে আমি আরেকটা এখানে প্রশ্ন, যে আমার একটা চ্যানেল আছে, হ্যাঁ আমার বলবো না, আমার রিলেটিভের বলবো না, আমাদেরই একটা চ্যানেল আছে। তো সেই চ্যানেলটাতে সাবস্ক্রাইব সংখ্যা প্রথম প্রথম বাড়ছিল, বাট হঠাৎ করে স্টপ হয়ে গেল। আমি যদি বলি যে ভিডিওর কোয়ালিটি বা ইয়া খুব খারাপও না, খুব ভালো বলবো না, নিজে থেকে কি করে বলবো। তো কোনো কি পদ্ধতি আছে যেটা সহজে আমি সেটা সাবস্ক্রাইবারের সংখ্যা বা ভিউয়ারের সংখ্যা বাড়াতে পারবো? যদি কোনো সহজ কোনো পদ্ধতি বা কোনো ইয়া থাকে যদি বলতেন। ওকে, ওকে। আচ্ছা, এখন সাবস্ক্রাইব ধন্যবাদ। ওয়েলকাম, ধন্যবাদ তার কোশ্চেনের জন্য। তো অনেকগুলো প্রশ্ন করেছেন যে আমি যেন আর ইউটিউব মার্কেটিং এ স্পেসিফিক, আমি এই প্রশ্নগুলো আসলে সবার কাছ থেকে চাচ্ছিলাম যে কেউ আমাকে প্রশ্ন করুক যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াইতে পারি, ভিউ কিভাবে বাড়তে পারে। তো যারা আসলে কাজ করেছে তারা এই কোশ্চেন গুলো আমরা করতে পারবো, আর যারা এখনো কাজ করেনি লাগেনি। তো চ্যানেল ক্রিয়েটিং থেকে শুরু করে এভরিথিং, চ্যানেল ক্রিয়েট আসলে দেখাই নাই, একদম বেসিক জিনিস। তো চ্যানেল ক্রিয়েটের জন্য আমি আমার ইউটিউবের কিছু ভিডিও দিয়েছি যেখানে আমি দেখাইছি কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, আপনাদেরকে দেখতে বলেছিলাম। আচ্ছা, তারপরে চলে আসি এখন এই কোশ্চেনে যে ভিউ বা সাবস্ক্রাইবার কমে যাওয়ার কারণ কি। তো ভিউ বা সাবস্ক্রাইবার কমে গিয়েছে আপনার যে অডিয়েন্সটি রয়েছে। তো সাপোজ আমি আজকে আমার হচ্ছে অলরেডি 2000 সাবস্ক্রাইবার আছে। সাপোজ আমি 2000 সাবস্ক্রাইবার জন্য আমি অনেক স্ট্রাগল করে এটা পেয়েছি। আমি 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইব পেয়েছি। এখন দিতে দিতে আপনার সাবস্ক্রাইবার যেই কোয়ালিটি, হ্যাঁ, যেই নিশের, যেই ট্রাফিকের, সাপোজ আপনার সাবস্ক্রাইবার হচ্ছে ফিমেল, ফিমেল টাইপের, কখনো হেলথ, ফিমেলদের হেলথ, তো ফিমেলদের যে ব্যায়ামস গুলো আছে, হ্যাঁ, জগিং গুলো আছে, সেটা রিলেটেড ভিডিও দেন, তো তারা ভালো লাইক করলো। তো পরবর্তীতে আপনি হুট করে মেনদের, মানুষের হচ্ছে ছেলেদের কিছু মানে অ্যাড দিয়ে দিলেন বা ভিডিও তৈরি করে দিয়ে দিলেন, তখন কিন্তু আপনার চ্যানেলের প্রতি তাদের একটি আসক্তি আসবে যে যেই নিশের, সেই নিশটা আপনি মেইনটেইন না করে আপনি জগাখিচুড়ি করে দিয়েছেন, মানে মাল্টিপল দিয়েছেন। তো এখন কথা হচ্ছে এজন্য হুট করে সাবস্ক্রাইবার কমে যেতে পারে। আপনি যদি আগে থেকে যদি মাল্টিপল ভিডিও দেন, দ্যাটস ওকে, বাট আগে থেকে যদি আপনি একটি নিশকে, একটি প্রোডাক্টকে, একটি রিজনকে, একটি হবিসকে সিলেক্ট করে ভিডিও বানান, তাহলে ওইটাকে মেনটেন করতে হবে এবং ওইটাকে ডে বাই ডে কিভাবে বেটার করা যায়। কারণ আপনার ভিডিও সে কিন্তু আবার রিপিট দেখবে, আবার রিপিট দেখা মানে কি, তার কাছে আগের বার যেভাবে ভালো লেগেছিল সে এবারও যেন ঠিক তেমনটি ভালো লাগে বা তার থেকে বেশি ভালো লাগে। তাহলে কি হবে, আপনার সাবস্ক্রাইবারদেরকে ধরে রাখতে পারবেন এবং নিউ সাবস্ক্রাইবার বাড়বে এবং অডিয়েন্স বাড়বে। এখন কথা হচ্ছে আমাদের যে ভিডিওগুলো দিই, সেটা ধরুন 2 মিনিট লেন্থ, 5 মিনিট লেন্থ। তো এটার আসলে আপনার সময়ের, আমার সময়ের, ভিউয়ারের অনেক দাম আছে। তো এই 2 মিনিট বা 5 মিনিটের তাকে যদি আমি ফুল এন্টারটেনমেন্ট দিতে পারি, আমার ভিডিও রেকর্ড থেকে শুরু করে, আমার হচ্ছে সাউন্ড থেকে শুরু করে, মানে সুন্দরভাবে কথা বলা থেকে শুরু করে, সে আসলে যেটা চাচ্ছিল সেটা যদি আমি প্রোভাইড করতে পারি, সলিউশন দিতে পারি, তাহলে তারা থাকবে, সাবস্ক্রাইবার থাকবে, সাবস্ক্রাইবার বাড়বে, গুগল এটাকে ভালো চোখে দেখবে। কারণ একটি ভিউয়ার যদি আমার ইউটিউবে ভিডিও এসে যদি 5 মিনিট, ফুল 5 মিনিট রিড করে, তাহলে গুগলের বুঝতে ভালো না এটা টোটাল 5 মিনিটের ভিডিও, 5 মিনিটই তারা দেখছে। সো গুগল এটাকে ভালো চোখে নিবে, ইউজার ফ্রেন্ডলি, এটা ইউজার এক্সপেরিমেন্ট ভালো ছিল। কারণ গুগল ইউজার এক্সপেরিমেন্টটাই বেশি নেয়। তো ইউজার এক্সপেরিমেন্ট রিডারের কাছ থেকে নেয়, ভিউয়ারের কাছ থেকে নেয়। তো ভিউয়ার তো এটাকে ভালো মনে করেছে, তাহলে গুগল কি, গুগল তো আমাদের জন্যই গুগল, রাইট, আমাদের জন্য ইউটিউব। তো আমরা যেটা পছন্দ করি সেটা দেখাতে তারা বাধ্য। সো একজন ভিউয়ার বা হচ্ছে যদি ওই ভিডিওটাকে সম্পূর্ণ দেখে, তাহলে কিন্তু সেটাতে এমনিতেই র্যাঙ্ক দিবে। সাপোজ একটি ভিউয়ার আপনার ভিডিওটা দেখলো, সাউন্ড ভালো না, কোয়ালিটি ভালো না, তো তখন কি করলো, বাইর হয়ে চলে আসলো, ভিডিওটা পজ করে সামনে যে ভিডিওগুলো শো করতেছিল, আরো অনেক ভিডিও আশেপাশে শো করতেছিল, সেটাতে চলে গেল। তাহলে গুগল ইউজারের থেকে একটা এক্সপেরিমেন্টস পালো, কি ব্যাড এক্সপেরিমেন্টসটা পালো, ব্যাড এক্সপেরিমেন্টটা কি, সেটা গুগলের সামহাও কিছু ভালো না বিধায় গুগল তো আসলে জানে না এই ভিডিওর মধ্যে কি আছে, কারণ গুগল তো রোবট, রাইট, তো ইউটিউব তো রোবট। তো গুগল কিন্তু মানুষের থেকে এক্সপেরিমেন্টস নিচ্ছে। তো একজন আপনার ভিডিও দেখছে, ভিডিও দেখার পরে সে কি লাইক কমেন্ট শেয়ার করছে কিনা, সে হচ্ছে কতটুকু ভিডিও দেখেছে, সে হচ্ছে ভিডিও দেখা অবস্থায় কোথায় কোথায় গিয়েছে, কোথায় কোথায় ক্লিক করেছে, সাবস্ক্রাইব করেছে কিনা, বেল আইকনে ক্লিক করেছে কিনা, এগুলো যদি সবকিছু ঠিক থাকে আপনার ভিডিওতে, তাহলে অবশ্যই র্যাঙ্ক পাবেন।
আর তার আগে, এগুলো করার আগে আপনার যে অন পেজ এসইও ছিল, অফ পেজ এসইও ছিল, এগুলো কমপ্লিট করার পরে আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু ফলো করতে হবে। সাপোজ অন পেজ এসইও, অফ পেজ এসইও সবকিছু ঠিক থাকলে এবং আপনার ভিডিও যদি আপনি এন্টারটেইনমেন্ট কিছু দিতে পারেন, তারা যে কারণে আপনার ভিডিওটি দেখছে, যে নিশের জন্য দেখছে, সেটা যদি ফুলফিল দিতে পারেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাড়বে, কমবে না। আশা করি মানে অ্যান্সার পেয়েছেন। Okay. জি স্যার, পেয়েছি, কিন্তু স্যার আমি যেটা বলছিলাম সেটা হলো যে আহ, উম, ওটা মানে হুম। হ্যালো স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আবার বলা লাগবে, মাইক্রোফোন এতক্ষণ অফ ছিল আপনার। না, এখানে তো অন আছে স্যার। হ্যালো। জি, আবার প্রশ্নটা রিপিট করতে হবে। এখন থেকে কথা হচ্ছে, এতক্ষণ কথা হচ্ছিল না। হ্যালো। জি, শুনছি। হ্যালো। সবাই শুনতে পাচ্ছে, আপনি বলুন। ওকে, ওনার নেটে প্রবলেম হতে পারে। আচ্ছা, এনিওয়ে, এখন হচ্ছে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সিপিসি রেড গুগল দেখাচ্ছে না, এসব কিওয়ার্ড হ্যাঁ ইউজ করা যাবে। গুগল যেটা সিপিসি দেখাচ্ছে না, আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, আর কারো প্রশ্ন আছে কিনা? নেক্সট ক্লাস তাহলে কি নিলে ভালো হয়? মোটামুটি যেটা দেখানোর দরকার ছিল, হ্যাঁ। আচ্ছা, আর একটা ক্লাস নিতে পারি যে একদম লাইভ প্রজেক্ট। সাপোজ তো ল্যান্ডিং পেজ থেকে শুরু করে ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা, এগুলোর উপরে যদি আরো একটি ক্লাস হতো। তারপরে হচ্ছে ইমেল মার্কেটিংটা অনেক ফাস্ট গিয়েছি। তারপরে এখন আপনাদের যেটা মনে করেন সেটা আজকে মেসেঞ্জারে, গুগলে, মেসেঞ্জারে এবং গ্রুপে একটু সবাই ওকে, সবাই একটু কষ্ট করে, হ্যাঁ, মেসেঞ্জারে এবং ফেসবুক যে গ্রুপ আছে সেটাতে একটু লিখে পাঠাবো যে কোন ক্লাস কার কার পড়লে আরো ভালো হবে। তো আজকে হচ্ছে 21 নম্বর ক্লাস, আমরা 24টা মিনিমাম মিনিমাম 24 ক্লাস পর্যন্ত যাব। হ্যাঁ, তারপরে হচ্ছে আরো যদি যাওয়া লাগে আমরা ক্লাস কন্টিনিউ করব, সমস্যা নেই। তো নেক্সট ক্লাস কি চাচ্ছেন আপনারা, সেটার উপর আমাকে বললেই আমি নেক্সট ক্লাসটি কন্টিনিউ করব, কেমন? স্যার আমাদের মূলত বেসিক কি আরো কোনো টুইটার বা ইনস্টাগ্রাম বা অন্য কোনো কিছু ক্লাস হবে না, এই কয়টা যে টপিক ছিল তার উপরেই? টপিকস হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে, রাইট, ইনস্টাগ্রাম নিয়ে আমি একটা ক্লাস নিতে পারি। টুইটার বা অন্য কোনো অন্য অন্য লিঙ্কডইন? টুইটার বাদে হচ্ছে লিঙ্কডইন বা টুইটারে আসলে আমি এক্সপার্ট না, আমি অনেক বললাম তো, হ্যাঁ, এরকম মার্কেটিং প্ল্যাটফর্ম অনেক আছে। তো যেগুলোতে দেখা যাচ্ছে যে এক্সপার্ট, সেগুলো আমি দেখাতে পারবো। তো আমি হচ্ছে ফেসবুক, ইউটিউব, বিং অ্যাডওয়ার্ডস, ইনস্টাগ্রাম, এগুলো তো। টুইটার আর লিঙ্কডইন আমি হচ্ছে অনেকগুলো টিউটোরিয়াল দেখেছি মার্কেটিং, কিন্তু নিজে প্র্যাকটিক্যালি করি নাই। সো নিজে যেহেতু প্র্যাকটিক্যালি করি না, এটা দেখানো ভালো হবে না, এটা একটু ইউটিউব থেকে আপনাদেরকে দেখতে হবে। লিঙ্কডইন আর টুইটারটা একটু দেখে নেবেন, আর বাদ বাকি সবই আমি দেখাচ্ছি। আর স্পেসিফিক অন্য কোনো টপিকের কি আর কোনো ক্লাস আছে? যেহেতু আজকে 21 নম্বর ক্লাস, আর ক্লাস পাইতেছি আমরা 3টা। হ্যাঁ, আর আমার দেখানো মতে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আর কিছু বাদ পড়েনি, হ্যাঁ, সবই দেখিয়ে দিয়েছি। তো এখন রিপিট ক্লাস করা যেতে পারে, আর ইনস্টাগ্রামটা করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আরিফুল ইসলাম ভাই বলেছে যে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ নিয়ে একটু ক্লিয়ার হওয়া দরকার। তো তাহলে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ নিয়ে ওকে ক্লাসগুলো লিস্ট করি। তো যে ক্লাসগুলো রিপিট হবে সেটা হচ্ছে ফেসবুক। তবে রিপিট ক্লাসগুলো অবশ্যই প্রশ্ন আর অ্যান্সার দিতে হবে আমাকে, কারণ বেসিক সবকিছু দেখিয়েছি।
যে রিপিট ক্লাসগুলো হবে সেইটাতে প্রশ্নের অ্যান্সারই দিব, ঠিক আছে? প্রশ্নের অ্যান্সার দিব। তো আপনারা কি কি প্রবলেমে ফেস করেন সেটা লিখতে শুরু করেন, নোট করে টেক্সট করে আমাকে পাঠান, দেন ওই টপিকস এর উপর আমি ক্লাস নিব। আচ্ছা, ইউটিউব থাম্বনেইল, অফ পেজ এসইও বাকি ছিল মেবি। অফ পেজ এসইও, হ্যাঁ, তাহলে আমি হচ্ছে এটা লিস্ট করলাম। ইউটিউবে যখন দেখাবো তখন ইউটিউব থাম্বনেইল নিয়ে দেখাবো। থাম্বনেইল ক্রিয়েট করা আসলে ফটোশপের কাজ, তারপরও আমি যেভাবে ক্রিয়েট করে দেখিয়ে দিব। তারপরে হচ্ছে অফ পেজ এসইও দেখাবো। তারপরে আর হচ্ছে ওয়েবসাইট তৈরি করা দেখাবো, ল্যান্ডিং পেজ দেখাবো, ফেসবুক দেখাবো। আর কি দেখাতে পারি আমি একটু নোট করে নিচ্ছি। ইনস্টাগ্রাম দেখাবো। ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, সেলস পেজ, স্কুইজ পেজ, দেন ইউটিউব থাম্বনেইল। ইউটিউব ইউটিউব থাম্বনেইলটা সবার অনেক ভালো হতে হবে, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন করে আপনার ইউটিউবের মধ্যে ঢুকলে সেটাতে আসলে আসলে আপনি ইউটিউবের মধ্যে ভালো রেখেছেন ভিডিও নাকি খারাপ রেখেছেন সেটা তো পরের কথা। আগে যদি আপনার ভিডিওতেই সে না ঢোকে, তো ভিডিওতে যদি ক্লিক না করে, তো ভিডিওতে ক্লিক করানোর জন্যই কিন্তু থাম্বনেইলটা অবভিয়াসলি প্রফেশনাল এবং গর্জিয়াস লুকিং হতে হবে। হ্যাঁ, ইউটিউব থাম্বনেইল, অফ পেজ এসইও। আচ্ছা, ফেসবুক মার্কেটিংটাও রেখে দিলাম। আচ্ছা, ইনস্টাগ্রামটা রাখলাম, ইনস্টাগ্রাম। দেন হ্যাঁ, আরো কিছু রাখি। সিপিএ এন্ড অ্যাফিলিয়েট নেটওয়ার্কে জয়েন করা অলরেডি আশরাফ ভাই দেখিয়েছে, আশরাফ ভাই ক্লাস নিয়ে দিয়েছিলাম। অ্যাফিলিয়েট মার্কেটিং জয়েন, প্রোডাক্ট চুজ, আশরাফ ভাই দেখিয়েছে কিভাবে কি প্রোডাক্ট সিলেক্ট করতে হয়, প্রোডাক্ট নিতে হয়। এগুলো ট্রাই করব আবার দেখানোর। ওভারভিউ থাকবে, আমি চাইবো যে লাইভ কেস স্টাডি দেওয়ার, লাইভ কেস স্টাডি, লাইভ কেস স্টাডি। আচ্ছা, এই ক্লাসে শেষ হলেও কিন্তু আমাদের মেসেঞ্জার থাকছে, হ্যাঁ, ফেসবুক গ্রুপ থাকছে। তো আমার যদি কোনো আপডেট ভিডিও আসে, আমি আপনাদেরকে মেইল অ্যাড্রেস আছে, সবাইকে মেইলে রিচ করব, মেসেঞ্জারে রিচ করব। আর আপনাদের যদি কোনো আপডেট কোনো কিছু জানার প্রয়োজন হয়, সার্ভিস দেওয়ার সময়, মার্কেটিং করার সময়, প্রোডাক্ট চুজিং এর সময়, আহ, বিনা দ্বিধায় হ্যাঁ আমাকে ডিরেক্টলি ইনডিরেক্টলি গ্রুপে মেসেঞ্জারে কোচিং করতে পারবেন, হ্যাঁ, লাইফ টাইমের জন্য। আমি একটু রিপ্লে পরে করি, কারণ আমার অবসর সময়েই রিপ্লে করি সবাইকে, সমস্যা নাই। জ্বালাইতে পারে না, লাইক জ্বালানো, ঠিক আছে? মানে উইথিন মাই টপিকস, ঠিক আছে? মাই টপিকস বলতে অনলাইন বিজনেস, এন্টারপ্রেনারশিপ, অ্যাফিলিয়েটশিপ, এগুলোর উপরে কোনো সমস্যা নেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আমি কিছুদিন আগে গ্রুপে একটা প্রশ্ন করছিলাম, সেটা হলো যে ফেসবুক গ্রুপের যে ইগুলো রুম রেন্ট ফর ওই রুম রেন্টের যে গ্রুপটা ছিল, ওইখানে আপনি দেখাইছিলেন যে রুম মাস্টার একটা ছিল, হুম। তারা অ্যাফিলিয়েট লিংক দিত, কিন্তু তারা এখন দিচ্ছে না, বাংলাদেশি যারা আছে। তো ওইটা যে আপনার লিংক দিয়ে আমরা কাজ করতে পারবো, তো সেই ক্ষেত্রে অ্যাফিলিয়েট কমিশন গুলো কেমন হতে পারে, ওইটা সম্পর্কে কি লাগে? তো ওইটা বাদেও, রুম মাস্টার বাদেও আরো কোনো ভালো সাইট আছে কিনা যেটা আমাদের অ্যাকাউন্ট খুলতে পারবো? আচ্ছা, ওই দিনকে আমি দেখিয়েছিলাম, যেদিনকে রুম স্টারের কথা হচ্ছিল, যেহেতু রুম স্টার অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আমি অল্টারনেটিভ আরো কিছু দেখিয়েছিলাম, যে হোটেল কম্বাইন, মনে পড়ে কিনা, এয়ারবিএনবি, হ্যাঁ, বুকিং.com। এগুলো এগুলো হচ্ছে অল্টারনেটিভ রুম স্টারের, হ্যাঁ। তো বুকিং.com। তো এখন আসি, আরেকটা কোশ্চিন ছিল, এগুলোতে আপনি অ্যাফিলিয়েশন করতে পারেন। তো জাস্ট খালি যেটাতে অ্যাফিলিয়েট করতে যাচ্ছেন বুকিং.com এ, তো বুকিং.com অ্যাফিলিয়েট লিখে সার্চ করেন, এয়ারবিএনবি অ্যাফিলিয়েট লিখে সার্চ করেন, হোটেল কম্বাইন অ্যাফিলিয়েট লিখে সার্চ করেন, দেন অ্যাফিলিয়েট জয়েন পেজ চলে আসবে। এখন চলে যায় যে রুম স্টারের রেটিং নিয়ে, হ্যাঁ, কেমন কি রেট আপনারা পাচ্ছেন বা আমাদেরকে দিচ্ছে যাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট রয়েছে। তো আমি চলে যাই, অনেকগুলো অ্যাকাউন্ট আমার এখানে হচ্ছে যারা কাজ করছে, এটাতে হচ্ছে
কম আর্নিং আছে কিছু, তো এটাতে যারা কাজ করছে, তো এটাতে কালকে $10 দু একজন কাজ করছে, ভালো আর্নিং করছে মোটামুটি। আচ্ছা, এনিওয়ে, তো আমি চলে যাব রেটসে। হ্যাঁ, রেটসে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি কোন কান্ট্রির জন্য কত ডলার তারা পে করছে। ইসরায়েলের জন্য ইসরায়েল থেকে তো ডলার আসলে তারা কোনো সাইন আপ হলে 1.10 টাকা দিচ্ছে। অস্ট্রেলিয়া 1.15, অস্ট্রিয়া 1.10, ডেনমার্ক 1.05, ফিনল্যান্ড। তো বিভিন্ন কান্ট্রির বিভিন্ন রেট, বিভিন্ন কান্ট্রি থেকে আপনি ট্যাপিং করাইতে পারবেন, বিভিন্ন রেট পাবেন। হ্যাঁ, তো এই তো দেখাচ্ছে $1, $0.5, $0.8, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন রেট। জি ভাই, আর কোনো প্রশ্ন ছিল? আচ্ছা, এই রেটটা তো আপনি পাচ্ছেন বা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা যখন পাবো তো আমাদের তো এই রেটটা আমাদের ওয়েবসাইটে তো শো হবে না, এটা তো আপনি ওখানে শো হবে। ওকে, এখন কথা হচ্ছে যারা কাজ করেছে, যেমন সাপোজ পাপ্পু পি কে কাজ করেছে হচ্ছে 6 তারিখে, সে কাজ করেছে $3। মাসুদ কাজ করেছে, মুস্তাক কাজ করেছে $2, সোহেল কাজ করেছে 95 সেন্ট। তো আপনি যদি 20টি কাজ করেছে হচ্ছে $2, তো মুনির কাজ করেছে $1। তো আপনি যখন আমার অ্যাকাউন্টে কাজ করবেন, এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে আপনাকে দেখাই দিব যে আপনার $এত আর্নিং হয়েছে বা যার $এত আর্নিং হয়েছে। তো সবার জন্য আলাদা আলাদা ট্র্যাকিং থাকে, রাইট? আলাদা আলাদা অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে, যতজন কাজ করবে তাদের জন্য আলাদা আলাদা সবকিছু জেনারেট হয়, সব কোম্পানিতেই, শুধুমাত্র এটাতে না, রুমিস্টারে না। হ্যাঁ, যত আচ্ছা, এখানে যারা অ্যাফিলিয়েট যারা লিঙ্ক কাজ করতেছে এদের সবারই কি নিজস্ব ওয়েবসাইট আছে, তার কারণে আপনি এদেরকে অ্যাড করে নিচ্ছেন, না না, শুধুমাত্র ফেসবুক? না, না, তারা শুধু ফেসবুকিং করতেছে, ওয়েবসাইটের বাবদ ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ সবকিছু আমি প্রোভাইড করতেছি। তারা শুধু ফেসবুকে যে মার্কেটিংটা দেখিয়েছিলাম, ফ্রি মার্কেটিং, সেটাই করছে। হ্যাঁ, ওকে, roomstar@gmail.com। আর কি কারো কোনো প্রশ্ন আছে? রুমিস্টার পেমেন্ট এক সময় ভালো কাজ হতো রুমিস্টারে, এখন মোটামুটি হয়। আপনারা কাজ করতে চাইলে আমার হচ্ছে ওই ভিডিও দেখিয়েছিলাম ফেসবুক মার্কেটিং নিয়ে যে লেকচার, সেটা ফলো করার আগে যদি কাজ করতে ইন্টারেস্ট হন, তাহলে আমাকে বললে আমি হচ্ছে যেটা ল্যান্ডিং রুম স্টারের জন্য যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট, সবার ইউনিক আলাদা আলাদা যে ল্যান্ডিং পেজ আমি প্রোভাইড করব, ওই লিঙ্কে আসলে ট্রাফিক পাঠাইতে হবে। আপনার ওইটাই অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে, ওই অ্যাফিলিয়েট লিঙ্কে ফেসবুক মার্কেটিং করে ওই ট্রাফিকটা গুলো সেন্ড করতে হবে, এটাই হচ্ছে কাজ। রুম স্টার এটা দেখিয়ে লাভ নাই। আচ্ছা, আমার 2015 সালের একটা ফেসবুক আইডি আছে, তো ওইটা দিয়ে কি আমি কাজ করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, ওটা দিয়ে কাজ করতে পারবেন। তো রুমিস্টার থেকে রেগুলার দেখেন পেমেন্ট আমার ঢোকে। তো জুন, জুলাই, 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 জুন, মে, 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 এটা আমি যদি একটু ব্যাকে যাই, সেটা হিউজ পরিমাণ এখান থেকে আর্নিং করেছে। ওল্ডেস্ট 2015 থেকে একসময় অনেক বেশি বেশি ডলার ঢুকতো। সাপোজ এটাতে যদি যাই, 163,4,018, 12,7,2,3,180 হিউজ। সেটাতে হচ্ছে টোটাল রুম স্টার থেকে $1,000,000 হতে পারে। কারণ আমার না, আমার টিম মেম্বার মিলে সবার, ঠিক আছে। যেহেতু এটা বড় একটি, বলেছি যে বড় একটি টিম নিয়ে কাজ করতাম, রাইট? তো সবাই মিলে আর কি, শুধু রুম স্টার সব থেকে বেশি আর্নিং। এটা হচ্ছে 2015 থেকে কন্টিনিউ, এমন কোনো মাস নাই 2015 থেকে যে মিস গিয়েছে, ঠিক আছে। তাও মান্থলি এর মধ্যে এক মাসে অনেকবার, অনেক কয়েকবার পেমেন্ট করে তারা, মানে কখনো পেমেন্ট নিয়ে আটকায় না, ঠিক আছে। দেখা যাচ্ছে খুব ভালো সার্ভিস দেয়। অনেকগুলো সার্ভিসের সাথে যে প্রোডাক্ট গুলো আমি সেল করি, যে সার্ভিস গুলো দিই, সাথে রুম স্টারটা থাকেই। হ্যাঁ, এই আর কি। আর বাদ বাকি গুলো তো থাকেই, রুম স্টারটা সাথে থাকে।
আগের মতো এখানে কাজ করা হয় না, বিকজ অফ কম্পিটিটর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, হযবরল হয়ে গেছে। আমি নিজেও কাজ করি না। কিছু কিছু আগে যেহেতু 100-200 জন ছিল পোলাপান কাজ করতো, তার মধ্যে এখন 4-5 জন যা শুধু কাজ করছে, কারণ ওটা অনেক ওই স্প্যামিং করে ফেলেছে। ওই জন্য আর কি কাজ করি না, সত্য কথা। স্প্যাম করতেছে ওইটা। সো অন্য আমার সব থেকে বেশি আর্নিং ছিল এটাতে, তারপরও বাদ দিয়েছি খুব কষ্টে দুঃখে, কারণ যেটা বাঙালিরা শুরু করেছে এটা আসলে কাজ না, অন্য কিছু, ওই জন্য এখন আর করি না আমি নিজেও। তো সাথে আমার ইউটিউব, বিং এ এবং মাইক্রোসফটেও রেগুলার ক্যাম্পেইন চলতো রুমিস্টারের, হ্যাঁ। তো এখন ক্যাম্পেইন চলছে না, বিকজ অফ তারা ইউএসএ ইউকে তে বেশি টার্গেট করে বিং, তারপরে হচ্ছে গুগল থেকে ট্রাফিক নিতাম। এখন সেখানে রেট কমিয়ে দিয়েছে, তো লাভ হচ্ছে না। হ্যাঁ, প্রফিট যেটা থাকতো, সাপোজ আমি এখানে $5 খরচ করলে অনেক সময় $10 $15 চলে আসতো। তো আমি এখানে যখন অ্যাড দিচ্ছি বিং এ বা গুগল অ্যাডওয়ার্ডস এ, তখন দেখা যাচ্ছে $10 খরচ করে $6 আসছে। তো লস আর কয়দিন দেওয়া যায়? সো মোটামুটি ভাবে আপাতত ক্যাম্পেইন পজ রয়েছে, তো ক্যাম্পেইন পজ থাকবে না। আমার যে অ্যাকাউন্ট গুলো আছে কিছুদিন পরে তারা যদি রেট বাড়ায়, এবং আমার যে আরো ক্যাম্পেইন গুলো রয়েছে সেগুলো চলছে রুমিস্টার বাদেও। এই হচ্ছে অবস্থা। আপনারা যে কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করেন, ফার্স্টে কিন্তু আমিও অনেক লস করেছি। দেখা যাচ্ছে যে 5টা 10টা ক্যাম্পেইনে $100 $200 $500 কিন্তু গিয়েছে, মানে চুজিং করতে, মানে এবি টেস্টিং করতেই চলে গিয়েছে। সব প্ল্যাটফর্মে এমন হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে একটা পথ আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, উপর আল্লাহ তালায় পেয়েছি, সেটা দিয়ে চলছে আর কি। তো এটাই ছিল একদম অনেস্ট রিভিউ, ঠিক আছে। এটাই। ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।